হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফাউন্ডেশন বায়োলজি। আজকে আমরা যে টপিকটা শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে হিউম্যান আই, অর্থাৎ মানব চক্ষু। মানব চোখের ব্যাপারে আমরা কিন্তু আজকে আলোচনা করব। তো এই ভিডিওতে যা যা ইনফরমেশন পাচ্ছ সেগুলোকে খাতায় নোট ডাউন করবে আমি আশা রাখছি, এবং ভিডিওটি তোমরা শেষ অবধি দেখো, তাহলে প্রতিটি কনসেপ্ট এবং আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হবে। ঠিক আছে? আরেকটি বিষয় বলবো যে ভিডিও চলাকালীন তোমরা নোটস তৈরি করো না। যখন ভিডিও দেখছো ভিডিওটাকে পজ করে নিয়ে থামিয়ে তারপরে লিখো, আবার দেখো, তারপরে লিখো। যখন বোঝাচ্ছি তখন একদম মনোযোগ দিয়ে শুনবে। তো হিউম্যান আই ব্যাপারটা বোঝার আগে আমাদের একটা ছোট্ট কনসেপ্টে যেতে হবে, তার নাম হচ্ছে রিসেপ্টর। ঠিক আছে? রিসেপ্টর। রিসেপ্টর কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ইজ রিসেপ্টর? রিসেপ্টর কি, কেন এটা প্রয়োজন, সেটা আমি কিছুক্ষণ পরে তোমাদের সাথে আলোচনা করলেই বুঝতে পারবে। তো রিসেপ্টর হলো এক প্রকারের প্রোটিন। এটা কি? রিসেপ্টর হচ্ছে এক প্রকারের প্রোটিন, বা তুমি বলতে পারো একটা কোষীয় গঠন। রিসেপ্টর হচ্ছে প্রোটিন অথবা কোষীয় গঠন, মানে কোষ দিয়ে তৈরি। এটা কি করতে পারে? এটা নির্দিষ্ট কিছু সংকেতকে গ্রহণ করতে পারে। নির্দিষ্ট সংকেতকে কি করতে পারছে? গ্রহণ করতে পারে। গ্রহণ করতে পারে। এবং আরেকটি পয়েন্ট, এটা কি হয়? কোষের ভিতরে সাড়া প্রদান করে। কোষের ভেতরে সাড়া প্রদান করে। আচ্ছা, কোষের ভিতরে সাড়া প্রদান করে, কোষ থেকে সাড়া প্রদানে সাহায্য করে, এই পয়েন্টটা বলা যেতে পারে। তাহলে রিসেপ্টর হচ্ছে এমন একটা প্রোটিন বা কোষীয় গঠন, মানে কোষ দিয়ে তৈরি, যা নির্দিষ্ট কিছু সংকেত গ্রহণ। এই সংকেত গ্রহণটা কি হতে পারে? এই সংকেত গ্রহণটা অনেক কিছু হতে পারে। ধরো একটা আলো হতে পারে। ঠিক আছে? যেমন ধরো হতে পারে স্পর্শ, হতে পারে গন্ধ। আমি কোনটার কথা বলছি? আমি এখানে সংকেতের কথা বলছি। মানে এই সংকেতটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস হতে পারে। প্রত্যেকে ব্যাপারটা বুঝতে পারলে আশা করি। আচ্ছা, এইবারে দেখো, এই সংকেত গ্রহণ করার পরে যে সাড়া প্রদান হচ্ছে, সেই সাড়া প্রদানে কি করছে? সাহায্য করছে। তাকে বলা হচ্ছে রিসেপ্টর। আশা করি প্রত্যেকের কনসেপ্ট ক্লিয়ার। আচ্ছা, এখন আমি যদি তোমাকে বলি দৃষ্টি। দৃষ্টি মানে কি? আমাদের কোন অর্গান কাজ করে? আমাদের যে অর্গান বা অঙ্গটা কাজ করে তার নাম হচ্ছে চোখ। তাহলে চোখের সাহায্যে আমরা কি করছি? দেখতে পাচ্ছি। বোঝা যাচ্ছে কথা আমার? আচ্ছা, এখন একটা বিষয়, এইখানে দুটো কোষ আছে। ঠিক আছে? যে কোষগুলো কি কি বলা হয়? রিসেপ্টর। তো আমি এখানে লিখতে পারি, তাতে কোষগুলোর নাম বলছি না। যেটা হচ্ছে চোখের মধ্যে রয়েছে রেটিনা। রেটিনা কি তোমরা কিছুক্ষণ পরে জানতে পারবে এবং গঠন দেখতে পাবে। রেটিনার মধ্যে রয়েছে ফটো রিসেপ্টর। ফটো রিসেপ্টর। তাহলে দৃষ্টি মানে দৃষ্টি কি দিয়ে দেখছি? চোখ দিয়ে। চোখের মধ্যে রয়েছে রেটিনা এবং রেটিনার মধ্যে রয়েছে ফটো রিসেপ্টর। এই ফটো রিসেপ্টর, তাহলে এখান থেকে বুঝতে পারছো ফটো মানে কি? ফটো মানে হচ্ছে লাইট বা আলো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এই এমন একটা রিসেপ্টর যে আলোর সংকেতটাকে বা আলোটাকে গ্রহণ করে উদ্দীপনায় সাড়া দিচ্ছে। ঠিক আছে? বা কোষ থেকে সাড়া প্রদান হচ্ছে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম এই পয়েন্টটা। আচ্ছা, আমরা যদি বলি স্পর্শ। স্পর্শ কোথা থেকে আমরা ফিল করতে পারি? আমাদের শরীরের কোন অঙ্গ থেকে? সেটা হচ্ছে ত্বক। ত্বক বা স্কিন। ঠিক আছে? এখানে রয়েছে আমাদের একটা রিসেপ্টর যার নাম হচ্ছে মেকানো রিসেপ্টর। বোঝা যাচ্ছে? আচ্ছা, এটা কি কি নিতে পারে? এটা নিতে পারে হচ্ছে চাপ ও কম্পন। স্পর্শ, স্পর্শটা বুঝতে পারে এবং চাপটা ফিল করতে পারে, কম্পনটা ফিল করতে পারে। আচ্ছা, আমি তোমাদেরকে যদি বলি গন্ধ,
এই গন্ধ ব্যাপারটা কি? গন্ধ অনেকে ব্যাপারটা ভাবে গন্ধ মানেই বাজে, না, গন্ধ মানে বাজে না, গন্ধ হচ্ছে একটা সেন্স। এখানে গন্ধ হতে পারে ভালো গন্ধ, খারাপ গন্ধ। ভালো গন্ধকে আমরা সুগন্ধি বলি, আর বাজে গন্ধকে আমরা দুর্গন্ধ বলি। কিন্তু আমরা অনেকেই ভাবতাম বা জানতাম যে গন্ধ মানে আসলে সেটা বাজে। ঠিক আছে? তো এই ছোট ছোট ধারণাগুলো তোমাদেরকে পাল্টাতে হবে। পড়ার সময় একদম ক্লিয়ার প্রতিটা কনসেপ্ট ভালো করে বুঝতে হবে তোমাকে, যাতে ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট থাকে। আচ্ছা, গন্ধ, এই গন্ধটা আমাদের শরীরে কোন অর্গান নিতে পারে? তার নাম হচ্ছে নাক। নাকের মধ্যে কি রিসেপ্টর আছে? তার মধ্যে একটা রিসেপ্টর আছে অল ফ্যাক্টরি রিসেপ্টর, যেটা মধ্যে কার মধ্যে রয়েছে? নাকের মধ্যে। তাহলে আমি তোমাদেরকে যদি বলি আমাদের শরীরে পঞ্চ ইন্দ্রিয় কি? পঞ্চ ইন্দ্রিয় হচ্ছে 5টা: চোখ, কান, নাক, জিহ্বা, আর একটা হচ্ছে ত্বক। তাহলে এই যে 5টা ইন্দ্রিয়, যেটা আমাদের বাইরের পরিবেশের সাহায্যে সবকিছুকে নিতে সাহায্য করে। কি নিতে সাহায্য করছে? বিভিন্ন স্পর্শ, চাপ, তাপ, দৃষ্টি। তাহলে আজকের যেটা আমাদের টপিক, সেই টপিকটার নাম কি? সেই টপিকটা হচ্ছে চোখ। কনসেপ্ট ক্লিয়ার আশা করি প্রত্যেকেরই। তাহলে চোখ নিয়ে আজকে আমরা পড়তে যাচ্ছি। তার মধ্যে আমাদের ধারণা তৈরি হলো যে চোখের মধ্যে থাকে হচ্ছে রিসেপ্টার, এবং রিসেপ্টার বিভিন্ন অঙ্গের মধ্যে থাকতে পারে। তো তার মধ্যে কি হয়, চোখ আলোকে নিতে পারে। আলোকে নেওয়ার পরে সেই আলোটাকে কি করে আমাদের একটা অনুভূতি দেয়, কোনো কিছুকে দেখতে পারি। আশা করি কনসেপ্ট ক্লিয়ার। রিসেপ্টের ব্যাপারটা কেন জানতে হলো আমাদেরকে? যেহেতু চোখের মধ্যে রয়েছে ফটো রিসেপ্টার। এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। চোখের মধ্যে কি রয়েছে? ফটো রিসেপ্টার। ক্লিয়ার? আচ্ছা, এবারে তোমাদের কিছু আমি নোটস আকারে রেখেছি, যাতে তোমাদের পড়তে নিজের মতো করে পড়তে সুবিধা হয়। আমি যে পয়েন্টগুলো বোঝালাম এটা তোমরা খাতায় নোট করে রাখবে। চাইলে তোমরা এই নোটটাকে লিখে রাখতে পারো। দেখো, রিসেপ্টর হলো এক ধরনের প্রোটিন বা কোষীয় গঠন যা নির্দিষ্ট সংকেত গ্রহণ করে এবং তা কোষের ভেতরে সাড়া তৈরি করতে সাহায্য করে। ক্লিয়ার? দৃষ্টিতে কি বলছে? রেটিনার মানে কোষের চোখের মধ্যে একটা অংশ রয়েছে যার নাম রেটিনা, যার মধ্যে রয়েছে ফটো রিসেপ্টর। কোষ আলো শনাক্ত করে। স্পর্শ, চামড়ার মেকানো রিসেপ্টর। ঠিক আছে? গন্ধের জন্য নাকে অলফ্যাক্টরি রিসেপ্টর বিভিন্ন রাসায়নিক গন্ধ শনাক্ত করে। ইমিউন সিস্টেমের জন্য অ্যান্টিজেন রিসেপ্টর। এই ছোটো ছোটো পয়েন্টগুলো তোমরা চাইলে মনে রাখতে পারো। ঠিক আছে? আচ্ছা, চলো আমরা পরবর্তী একটা অংশ দেখি। তোমাদের সামনে একটা ডায়াগ্রাম রয়েছে, তাই না? তো ডায়াগ্রামে তুমি লক্ষ্য করো, এখানে যদি আমি বলি যে বিভিন্ন জিওগ্রাফিক্যাল মানে বিভিন্ন দেশের যে মানুষজন, বিভিন্ন দেশের যে মানুষজন, সেই মানুষজনের কি হচ্ছে বিভিন্ন কালার, তাই তো? তার মানে তাদের স্কিনের কালার আলাদা, তাদের লুকস আলাদা, তাদের দেখতে একদম আলাদা। কিন্তু তাদের মধ্যে তুমি লক্ষ্য করো এখানে সেন্ট্রাল, এই যদি বলি এই পার্টটা, এই জায়গাটা দেখো, এই হচ্ছে দৃষ্টি। প্রত্যেকেরই চোখের যে গঠন, যেটা আমরা পড়তে যাচ্ছি, প্রত্যেকের কিন্তু চোখের জন্য সবার একটু একটু আলাদা। স্কিনের কালার আলাদা পার্ট, কিন্তু চোখের জায়গাটা তোমরা লক্ষ্য করো ডিফারেন্ট বলতে পারি যে শেপ। কারো চোখটা অনেকটা বড়, কারটা দেখতে খুব সুন্দর, আমরা বলে থাকি যে চোখটা দেখতে কত সুন্দর। তার ভুরুর অংশটা দেখো, উপরের দিকে যেটা রয়েছে ভুরুর অংশ, সেই জায়গাটা, এই পার্টটা দেখো, প্রত্যেকেরই একটু ডিফারেন্ট এবং চোখটাই হচ্ছে কি তোমার ডিফাইন করছে। ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে আমরা পড়তে যাচ্ছি কি চোখ। এবার আমি এই ছবিটা দেখাচ্ছি এই কারণে, চোখের অবস্থানটা তুমি লক্ষ্য করো। আমাদের মস্তিষ্কের এটা যদি তোমার অংশ হয়, এর সম্মুখ ভাগে অবস্থান করছে, মানে মস্তিষ্কের সামনের দিকে অবস্থান করছে, এবং দুই চোখের মাঝে কি রয়েছে? আমাদের নাক রয়েছে। এগুলোর সাথে কি সম্পর্ক আছে একটু পরে তোমাদের সাথে আলোচনা করছি আমি। এই চোখের দুটো অংশ দেখতে পাচ্ছ, এই লেফট সাইড, রাইট সাইড। আমাদের ছবির এটা হচ্ছে আমাদের দিকে রাইট সাইড, বাট ছবির দিক থেকে লেফট সাইড, রাইট সাইড, তাই তো? তাহলে লেফট সাইডের আই, এটা হচ্ছে রাইট সাইডের আই। আচ্ছা, আমাদের দিক থেকে এই সাইডটা রাইট সাইড, এদিকটা লেফট সাইড। তুমি যখন ছবিটাকে দেখছো, তো প্রত্যেকের চোখের অংশটা দেখো, ভুরুগুলোকে লক্ষ্য করে দেখো। এই যে ভুরুর কথা বলছি, প্রত্যেকের ভুরুটা কিন্তু সিমিলার নয়, একটু একটু ডিফারেন্ট। কারো ভুরু খুব ডিপ, কারো খুব লাইট, কারো খুব কার্ভ, কারো ক্ষেত্রে একদম স্ট্রেট। ক্লিয়ার? আচ্ছা, তো
তো এটা অনেকটা মুখের সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করে এই ভ্রুর অংশটা, এবং আমরা বলতে পারি ওভারঅল তোমার চোখের যে কালার। ঠিক আছে, তাহলে এবারে আমরা দেখি যে এই চোখের যে গঠনটা আমি বলছি বারবার, তাহলে এই চোখটা আমাদের কোথায় অবস্থান করে। তো দেখো এটা হচ্ছে একটা কঙ্কাল তন্ত্র, তাই তো। তো এটা স্কেলিটন, স্কেলিটনের যদি তুমি লক্ষ্য করে দেখো এই জায়গাটা ভালো করে, যে জায়গাটা আমি হাইলাইট করছি, এই যে পার্টটা যেটা ইয়েলো পার্ট দিয়ে হাইলাইট করছি, এটা দেখো একটা গহ্বরের মতো আছে, মানে কোরটির মতো। এই গহ্বরের মধ্যে গহ্বর, এই গহ্বরের মধ্যে আমরা যদি দেখি, বা তুমি বলতে পারো এটাকে অনেক সময় বইয়ে পাবে হচ্ছে কক্ষ বলে, আবার ইংরেজিতে বলা হয় অরবিট। এর মধ্যে কিসের অবস্থান, তোমার চোখ অবস্থান করে। ঠিক আছে, এবং প্রতিটি চোখ যদি আমরা দেখি কিরকম আকৃতির হয়, গোলাকার আকৃতি হয়, গোলাকার। বোঝা গেল? এইটুকু কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে প্রত্যেকেরই। তাহলে আমরা একটা জিনিস পেলাম যে আমাদের মস্তিষ্কের মধ্যে একটা গহ্বর রয়েছে বা অরবিট রয়েছে, যে অরবিট বা গোলাকার অংশের মধ্যে চোখটা অবস্থান করছে। তাহলে আমরা যে বাইরের দিক থেকে দেখতে পাচ্ছি চোখটা, পুরোটা কিন্তু দেখতে পারি না আমরা, খুব সামান্য অংশই বাইরের দিক থেকে ভিজিবল হয়। আমার এদিকে তাকাও তোমরা, এইদিকে যেটা আমরা দেখতে পাচ্ছ এই চোখের অংশটা, সেটা একটু পার্ট দেখতে পাচ্ছ, কিন্তু দেখো ভিতরে দিকে একটা বড় গহ্বর আছে যেটা আমাদের ভিজিবল নয়। তার মানে চোখ অনেকটা বড় অংশ। চোখ কেমন দেখতে হয় সেটা আমরা একটু পরে ক্রস সেকশন করে দেখব। তার আগে দেখো, আমরা প্রত্যেকেই জানি যে চোখের কিন্তু সবার কালার একরকম হয় না। আমরা অনেক সময় একটা কালার নিয়ে খুব অ্যাডিক্টেড, আমরা বলি যে ব্লু আইস, ঠিক আছে, গ্রিন আইস, হালকা গ্রিন আইস হতে পারে, বা তুমি ব্রাউন আইস দেখতে পাবে, ব্ল্যাক আইস। তো চোখের বিভিন্ন ধরনের কালার হয়, কিন্তু আমার মনে প্রশ্ন এবং তোমাদের মনেও আসা উচিত যে এই চোখের কালারটা কে নির্ধারণ করে, কেন এরকম কালার হচ্ছে। তুমি দেখো চোখগুলো বিভিন্ন কালার, এটা একটা আলাদা কালার, এর সাথে দেখো অন্যান্য কালারের মিল নেই। কোথাও এটা একটা ডিপ বলতে পারো কালার, যেটা হচ্ছে ব্লু কালার। এই চোখের কালারটা আলাদা হচ্ছে কেন, এটার মধ্যে কে অনেকটা ডিসাইড করে এই কালারটাকে তৈরি করার জন্য। এখানে তুমি এই কালারটা লক্ষ্য করো, বা এই কালারটা, প্রতিটা কালার সিমিলারিটিস নেই, মানে এক না, কিছুটা কিছুটা অংশ আলাদা আছে। এবং এই চোখের যে কালারটার কথা বলছি, এই চোখের কালারটা কিন্তু কেউ ডিসাইড করে, কারো জন্য হয়ে থাকে, কারো কালারের জন্য চোখটা আমাদের রিফ্লেক্ট করে। কথাটা বোঝা গেল? এছাড়া মার্কেটে এখন তো অনেক ধরনের লেন্স বেরিয়েছে, যে লেন্সগুলো ব্যবহার করলে কিন্তু চোখের যে কালার, সেই কালারটা কিন্তু চেঞ্জ হতে পারে। মানে এক কথায় বলতে পারি আমরা এই অংশটা। কিন্তু তুমি দেখো প্রতিটা চোখের ক্ষেত্রে একটা কমন জিনিস আছে, কমন জিনিস মানে সেম। সেটা হচ্ছে এই যে উপরের অংশটা, এই উপরের অংশটাকে কি বলা হয়, এটাকে বলা হয় নেত্রপল্লব। ঠিক আছে, আইলিডস বলা হয়, আইলিডস, আইলিডস বা বাংলায় বলা হয় নেত্রপল্লব। তো দেখো প্রত্যেকটা চোখের মধ্যে কিন্তু এই আইলিডসটা আছে। এবং তুমি আরেকটা জিনিস লক্ষ্য করে দেখো, চোখের মধ্যে এই একটা হোয়াইট পার্ট রয়েছে, সাদা অংশ, এটা কিন্তু সব চোখের মধ্যে রয়েছে। ঠিক আছে, এছাড়া আমরা এখানে ছবিটা দেখাইনি, বা আমরা দেখতে পারতাম, বা আগের ছবিটা দেখলাম, একটা সবার মধ্যে কমন পাবে, সেটা হচ্ছে আইব্রো, আইব্রোস। আইব্রোস মানে কি, এটাকে বলা হয় বাংলায় ভ্রু। তো তুমি কিন্তু ভ্রু সবার মধ্যে দেখতে পাবে। ঠিক আছে, এইটুকু ব্যাপারটা আশা করি তোমাদের প্রত্যেকেরই ক্লিয়ার হয়েছে, যে ডিফারেন্ট ডিফারেন্ট কালার হতে পারে, বাট কিছু সিমিলারিটিস রয়েছে যে সবার মধ্যে এক থাকবে। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, চলো এবার আমি তোমাদের জন্য আগে থেকে ডায়াগ্রামটাকে ড্র করে রেখেছি, যে ডায়াগ্রামটা দেখালে তোমাদের অনেকটা সুবিধে হবে, এবং তোমরা এখান থেকে পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করতে পারবে, এবং ক্লিয়ার একটা কনসেপ্ট তৈরি হবে। ঠিক আছে, আমি সময়টাকে সেভ করার জন্য ডায়াগ্রামটা ড্র করে রেখেছি, তারপরে তোমাদের জন্য ড্রয়িং করব। তো এইখানে লক্ষ্য করো, এটা হচ্ছে আমাদের চোখের কোন অংশ। প্রত্যেকে যদি দেখো, আমি একটা কালার নিয়ে নিচ্ছি, অন্য কালার দিয়ে তোমাদের করে দেখাচ্ছি। এই যে অংশটা, এই অংশটাকে যদি আমরা নাম্বার 1 দিই, তাহলে আমরা বলতে পারি চোখের এটা কি ভ্রু। এটা তুমি বাহ্যিক দিক থেকে দেখতে পাও। এখন প্রশ্ন হচ্ছে এই চোখের ভ্রু কি করে। এখন বিষয় হচ্ছে চোখের যে ভ্রুটা, এটা যদি আমি তোমাদেরকে বলি, তাহলে আমরা একটা জিনিস তোমরা প্রত্যেকে লক্ষ্য করো, যে আমাদের চোখের মানে এগুলো কিন্তু ডিরেক্ট অংশ না, ঠিক আছে, সরাসরি চোখের ভিতরের অংশ না, কিন্তু চোখ থেকে ঠিক বাইরের দিকে বা উপরের দিকে অবস্থান করছে। তাহলে এটা চোখের জন্য কি করছে, বাইরের দিকে সুরক্ষা প্রদান। ধরো তোমার শরীরের মাথার মধ্যে থেকে ঘাম বেরিয়ে আসছে, তো এখানে সোয়েট বা ঘাম বেরিয়ে আসছে, সেই ঘামটাকে আটকাচ্ছে কে, এই ভ্রু। কথা বোঝা গেল আমার? এছাড়া তুমি যদি দেখো বৃষ্টির ফোঁটা, ধরো বৃষ্টির জল, সেখানেও এই ভ্রুতে এসে আটকাবে, তার মানে ডিরেক্ট চোখের উপরে পড়ছে না। ঠিক আছে, এইটা কি করছে, রোধ করছে বৃষ্টির ফোঁটা এবং ঘাম, বৃষ্টির
ফোঁটা। আর পাশাপাশি আমরা এটা বলতে পারি যে ভ্রু অনেক সময় আমাদের সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করে। এই জন্য অনেকেই পার্লার যায় সেই ভ্রুটাকে একটা নির্দিষ্ট শেপ দিতে চায়, যে তার পছন্দ মতো, যেটা আমার এই ভ্রুটা আমার বেশ দেখতে ভালো লাগে বা আমি নিজেকে এইভাবে দেখাতে চাই, তাহলে সেক্ষেত্রে সে পার্লারে গিয়ে নিজের মতো একটা শেপ নিতে পারে। অলরাইট, সেই বিষয়টা একটা আলাদা প্রসঙ্গ। কিন্তু ভ্রু হচ্ছে বেসিক্যালি ঘাম এবং বৃষ্টির ফোঁটা বলতে পারো, যেটাকে প্রোটেক্ট করছে আমাদের চোখকে। কনসেপ্ট ক্লিয়ার আশা করি। আচ্ছা, এবারে আমরা নেক্সট পোর্শনে যদি যাই, যে এই ছবিটার মধ্যে আমরা প্রথমেই দেখো বাঁ দিকে, মানে আমার, তোমরা যখন স্ক্রিনে দেখছো আমার এই ক্লাসটা করছো, তখন দেখো বাঁ দিকে একটা অংশ রয়েছে, এই পার্টটাকে বলা হয়, নাম হচ্ছে ল্যাক্রিমাল গ্ল্যান্ড। আচ্ছা, এই যে ল্যাক্রিমাল গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডটা বেসিক্যালি এখান থেকে কিছু বলি জলীয় পদার্থ ক্ষরিত হয়, যে ক্ষরিত অংশটা পরবর্তী সময় চোখটাকে পুরো সিক্ত করে দেয়, ভেজা। আমি তোমাদেরকে যদি বলি যে ধরো অশ্রুগ্রন্থি, ঠিক আছে, সাপোজ ধরো তোমার কি হলো, কেউ তোমাকে কোনো একটা কটু কথা বললো বা এমন কোনো কথা বললো যেটা তোমার হৃদয়কে স্পর্শ করে যায়, খুবই তুমি ইমোশনাল হয়ে পড়লে, অথবা এমন কোনো কথা বললো কেউ যেটা তুমি খুব কষ্ট পেলে, আঘাত পেলে, সেক্ষেত্রে অটোমেটিক আমাদের ইমোশনটাকে এক্সপ্রেস করার জন্য, নিজের ভাবনাটাকে প্রকাশ করার জন্য ক্ষেত্রে কি হয়, চোখ থেকে জল পড়তে শুরু করে, তাই তো, যেটাকে আমরা কান্না বলি। তো ল্যাক্রিমাল গ্ল্যান্ড বেসিক্যালি এখানে সেই রোলটা প্লে করে। ঠিক আছে, এবার ল্যাক্রিমাল গ্ল্যান্ডের মধ্যে তুমি লক্ষ্য করে দেখো, এই যে ছোট অংশ রয়েছে এগুলোকে বলা হয় ডাক্ট, ডাক্ট বা নালী। তো ল্যাক্রিমাল গ্ল্যান্ডের থেকে এই নালীর মাধ্যমে চোখের মধ্যে চোখটাকে সিক্ত করে। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এই যে চোখের মধ্যে তুমি লক্ষ্য করে দেখো প্রত্যেকে, এটা একটা হোয়াইট পার্ট, তাহলে আমি বলতে পারি চোখের মধ্যে এটা একটা সাদা অংশ। কারো কোনো ডাউট? আশা করি ডাউট নেই, ঠিক আছে। এইবারে দেখো এই সাদা অংশের মধ্যে সব থেকে এই যে ব্ল্যাক কালারের অংশটা দেখতে পাচ্ছ, ব্ল্যাক কালারের অংশটা, এটাকে বলা হয় পিউপিল, PUPIL, বা বাংলায় আমি লিখে দিচ্ছি পিউপিল। এবং তুমি যেটা গ্রিন কালার দেখতে পাচ্ছ, গ্রিন কালারের অংশটাকে বলা হয় আইরিস। এখন প্রশ্ন হচ্ছে, এর নাম যদি আইরিস হয়, স্যার আমরা কিছুক্ষণ আগে তো তাই দেখলাম যে চোখের বিভিন্ন কালার হয়, তাই তো, তার মানে এই অংশটার নাম কি, এর নাম হচ্ছে আইরিস। ঠিক আছে, এই আইরিস কি করে, আমাদের চোখের কালারকে ডিসাইড করে। কনসেপ্ট ক্লিয়ার? তার মানে আইরিসের কালারটাই বেসিক্যালি চোখের কালার, আমরা চোখের বিভিন্ন কালার বলছি, তো আইরিস করে থাকছে। এবং দেখো এই যে উপরের দিকে অংশটা দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হয় আইলিডস। ঠিক আছে, নিচের দিকটাকে বলা হয় লোয়ার আইলিড, চোখের পাতা যেটাকে বলা হয় লোয়ার আইলিড, লোয়ার আইলিড। এবং উপরের দিকে যে পাতাটা রয়েছে এটাকে বলা হয় আপার আইলিড, আপার আইলিড। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আমরা চোখের ক্ষেত্রে দুটো লেয়ার দেখলাম, একটা হচ্ছে আপার আইলিড, একটা হচ্ছে লোয়ার আইলিড। এবারে লক্ষ্য করে দেখো, ঠিক একদম এই জায়গাটাতে যেখানে চোখের আমাদের, তুমি যদি চোখটাকে তোমাদের একদম সেট একটা অংশ, তুমি আমাদের ক্যামেরার দিকে তাকাও, আমার দিকে, যেখানে তুমি দেখবে চোখের এই যে কোণার অংশটা, যে অংশ তুমি একটা দেখবে মাংসপেশির মতো কিছু আছে, ঠিক আছে, ঠিক আছে, মাংসপেশির মতো, এই অংশটার নাম হচ্ছে মেডিয়াল ক্যান্থাস, মেডিয়াল ক্যান্থাস। শুধু তুমি এটা জেনে রাখো, তোমাদের এক্সাম ওরিয়েন্টেড নয়, এটা জাস্ট একটা এক্সট্রা ইনফরমেশন তোমাদের জানার জন্য, ঠিক আছে। এই মেডিয়াল ক্যান্থাসের পরে দেখো দুই পাশে দুটো নালী বেরিয়ে গেছে, ঠিক আছে, নালী, এটাকে বলা হয় ল্যাক্রিমাল স্যাক। আমরা কি আগে পড়লাম? ল্যাক্রিমাল গ্ল্যান্ড, এখন পড়ছি ল্যাক্রিমাল স্যাক। এই ল্যাক্রিমাল স্যাক কি হচ্ছে, নাসাল ডাক্টে চলে যাচ্ছে। এই যে পুরো ছবিটা এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু নোজ, এটা নোজের অংশ বা নাকের অংশ, এই নাকের মধ্যে চলে যাচ্ছে। ওই জন্য তুমি দেখবে যখন আমরা কান্না করি তো জল কিন্তু নাক দিয়েও বেরিয়ে আসে, তাই না, নাক দিয়েও কিন্তু বেরিয়ে আসে। তো এই যে ল্যাক্রিমাল যে স্যাক, এই ল্যাক্রিমাল স্যাকটা কোথায় যাচ্ছে, ন্যাক্রিমাল ডাক্ট। তাহলে ন্যাসো কথার মানে কি, নোজ, ন্যাক্রিমাল ডাক্ট আমরা পেলাম, যেটা যুক্ত করছে নাকের সাথে। তাহলে চোখের জল নাকের জলে এক করে তুমি কান্না করছো, ঠিক আছে,
অনেক সময় আমাদের হয়ে থাকে, বাড়িতে মা খুব বকাবকি করলে, আমরা যদি পড়াশোনা না করি ঠিকভাবে, তো মা বকে আমাদেরকে, অনেক সময় আমাদের কান্না পেয়ে যায়, বাবা বকে দেয়, দাদা বকে দিতে পারে, তাই তো? তো ব্যাপারটা হচ্ছে তোমার ভালোর জন্যই বলা হয় যে যাতে করে তুমি পড়ো এবং লাইফে কিছু একটা করো। লাইফে কিছু করাটা খুব ইম্পর্ট্যান্ট, তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট একটা ভালো মনের মানুষ হওয়া। মন এনিথিং মানে একটা ভালো সেন্স, যার মধ্যে বাবা মার প্রতি কী কর্তব্য, একজন ছাত্রী হিসাবে তার কী কর্তব্য, সেই বিষয়গুলো তার মধ্যে থাকা উচিত। গুরুজনদের সাথে কীভাবে চলাফেরা করতে হয়, গুরুজনদের সাথে কীভাবে কথা বলতে হয়, এবং ফ্রেন্ড সার্কেলকে কীভাবে সুন্দরভাবে তাদের সাথে সুসম্পর্ক রাখা উচিত, সেই বিষয়গুলো সে শিখবে। শুধু আমরা এই চোখের গঠন পড়লাম আর পাশাপাশি আমাদের লাইফে ধরো যদি বাকি জিনিসগুলো, বাকি পার্ট বলতে তোমার লাইফস্টাইল রিলেটেড যে পার্টগুলো, সেগুলো যদি খুব বাজে হয়, তাহলে এই পড়াশোনা কোনো কাজের নয়, তাই না? অতএব তোমাকে পড়তে হবে ভালো করে। নেক্সট, এইবারে এই যে পুরো স্ট্রাকচারটা পড়লে আমরা কিন্তু দেখো চোখের ছোট্ট একটা অংশ পার্ট শুধু পড়লাম, যেটা আমরা বাইরের দিক থেকে দেখতে পাচ্ছি। আমরা ভিতরের দিকে কি যেতে পেরেছি? না, একদমই আমরা ভিতরের দিকে প্রবেশ করতে পারিনি, শুধু বাইরের দিক থেকে দেখলাম। তাহলে আমি তোমাদেরকে যদি বলি এই আইলিডসের কথা, আইলিডস মানে হচ্ছে যেটা হচ্ছে চোখের পাতার কথা বলছি, ঠিক আছে? নেত্রপল্লব বলা হয়, নেত্রপল্লব, নেত্রপল্লব বা আইলিডস। আচ্ছা, এই আইলিডসের যদি আমরা বলতে চাই যে এটা চোখের বাইরের দিকে চোখকে রক্ষা করছে। দেখো, আমি যদি বলি যে তুমি যখন হাঁচি দিবে তখন তুমি চাইলেও চোখের পাতা বন্ধ করতে পারবে না, ট্রাই করে দেখতে পারো। তুমি যখন হাঁচি দাও চোখের পাতা বন্ধ করতে পারবে না, এবং তুমি একটানা যদি চোখটাকে খুলে রাখো, এখনই ট্রাই করতে পারো ভিডিওটা পজ করে, চোখটাকে যদি খুলে রাখো কিছুক্ষণ পরে চোখটা ড্রাই ফিল করবে, শুকনো ফিল করবে, চোখ দিয়ে জল বেরিয়ে আসতে চাইবে, মানে তোমার চোখটা বারবার চোখের পাতাটা ব্লিঙ্ক করছে। ব্লিঙ্ক করা মানে কি? চোখের পাতা খোলা বন্ধ হওয়া। এই যে ব্যাপারটা, এই করার ফলে চোখকে সিক্ত রাখছে, সিক্ত মানে ভেজা রাখছে। এই ভেজা রাখার ফলে চোখটা তোমার অলওয়েজ কি হচ্ছে, ভালো থাকছে। তাহলে কি করছে এটা? চোখের অংশকে রক্ষা করে। এবং আমি তোমাকে যদি বলি, ধরো চোখের পাতা যদি এইভাবে ধরো বন্ধ আছে, ঠিক আছে, চোখের পাতা এইভাবে কেউ বন্ধ রেখেছে, যদি এইভাবে চোখের পাতাটা কেউ বন্ধ করে রাখে, আমি যদি চোখের পাতাটা বন্ধ করে রাখি তোমাদের সামনে, তোমরা দেখো আমাকে চোখের পাতাটা বন্ধ করে রাখি, এবার চোখের পাতা যদি না খুলি, তাহলে আমার সামনে কি কি রয়েছে আমি কি দেখতে পারবো? পারবো না। তার মানে চোখের পাতা যখন খুলছে, তার মানে বাইরের দিক থেকে আলো এসে পড়ছে, কোনো বস্তুকে, কাউকে এবং কোনো জিনিসকে আমি দেখতে পাচ্ছি। তার মানে এই চোখের পাতা কি করছে? আমার লাইটকে বা আলোকে প্রবেশ করতে সাহায্য করছে। কথা বোঝা গেল? এই চোখের পাতাটাই কি হচ্ছে, মেন রোল প্লে করছে, লাইটকে এন্টার করতে দিচ্ছে। ক্লিয়ার? তাহলে এবং চোখের মধ্যে যদি ধুলো বালি এসব কিছু পড়ে, সেগুলোর থেকেও কিন্তু আমাদের চোখকে রক্ষা করে। কনসেপ্ট ক্লিয়ার প্রত্যেকেরই, আশা করি। ঠিক আছে, তাহলে আমরা কি কি শিখলাম? একটা ফার্স্ট আমরা পার্ট পড়েছিলাম, তাহলে আমরা দেখে নিই পয়েন্টগুলো। প্রথমে আমরা একটা পয়েন্ট পড়েছিলাম অরবিট, যার মধ্যে চোখ অবস্থান, দুটি চোখ মাথার সামনে দিকে গভীর গহ্বর বা কক্ষের মধ্যে অবস্থিত, প্রতিটি চোখ একটি গোলাকার আকৃতির হয়। নেত্রপল্লব কি? উপরের ও নিচের চলনযোগ্য পলক, মানে হচ্ছে মুভ করতে পারে, বন্ধ হতে পারে, খুলতে পারে, বন্ধ হতে পারে, চোখের বাইরের অংশে রক্ষা করে, আলো প্রতিরোধ করতে পারে, আলো প্রতিরোধ ক্ষমতা রয়েছে, ঠিক আছে, এটাকে আলোকে প্রবেশ করাতে পারে, চাইলে বন্ধ করাতে পারে। প্রতিটি পলকের উপর বাইরের দিকে বাঁকানো পল্লব, আইলিডসগুলো দেখবে অলওয়েজ উপরের দিকে, এরকমভাবে নিচের দিকে ঝুলে আছে না, আইলিডসগুলো সবসময় বাঁকানো পোর্শনে থাকে। এই আইলিডসগুলো মানে চোখের পাতাগুলো একবার নিজেরা দেখে নিতে পারো, যা বাইরের আঘাত, ধুলো, বালির থেকে চোখে পড়া থেকে, জাস্ট স্পেলিং ভুল, পড়া থেকে আটকায়। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো আইব্রো। যদি এগুলো সরাসরি চোখের অংশ নয়, তবুও এগুলো চোখের জন্য সুরক্ষামূলক। ভ্রু বা আইব্রো বৃষ্টির ফোঁটা বা ঘামের প্রবাহকে চোখের মধ্যে প্রবেশ করতে বাধা দেয়। কনসেপ্ট ক্লিয়ার প্রত্যেকেরই? কারো কোনো এখানে আশা করি ডাউট থাকার কথা নয়। যদি ডাউট থাকে তবে আমার সাথে তো তোমাদের কথা হচ্ছে, পরে এই ডাউটটাকে ক্লিয়ার করে নিও, বা তোমরা কমেন্ট করতে পারো চাইলে। ঠিক আছে, আচ্ছা এইবারে আমরা একটা ছবি দেখবো, আমাদের সামনে একটা ছবি চলে এসেছে। এই ছবিটা দেখো, আমি তোমাদের চোখটাকে সাইড থেকে দেখানোর চেষ্টা করেছি। আমি যদি আমার মাথাটাকে এভাবে ঘুরিয়ে নিই, তাহলে আমাদের সাইড থেকে যদি চোখটাকে এই অংশটা কেটে দেওয়া হয়, তো সাইড দিক থেকে কেমন দেখতে হবে এই পার্টটা একবার লক্ষ্য করো। তো এইখানে তুমি লক্ষ্য করো আমাদের চোখটা কতগুলো, দেখো এটা যদি পুরো চোখ হয়, জাস্ট আমরা এইটুকু পার্টটাই আমরা কিন্তু দেখতে পারি, এইটুকু পার্টটা কিন্তু আমাদের ভিজিবল হয় বা দৃষ্টি দেখতে পারি বাইরের দিক থেকে, তুমি যেটুকু সার্কেলে দেখতে পাচ্ছ। কিন্তু এই চোখটাকে পুরোপুরি ধরে রাখা হয়েছে কতগুলো পেশির দ্বারা। দেখো 1 নাম্বার, 2 নাম্বার, এখানে 3, 4, 5, 6। পরীক্ষায় প্রশ্ন আছে যে
চোখের মধ্যে কতগুলো পেশি রয়েছে। এখানে টোটাল দেখো 5টা পেশি রয়েছে, ঠিক আছে, 6টা পেশি রয়েছে। এই যে 6টা পেশি রয়েছে, এই 6টা পেশি আমাদের চোখকে কি করছে, আটকে রাখছে। এবারে দেখো আমরা যদি বলি এই চোখের একদম শেষ পার্টে তোমরা দেখছো এগুলো হচ্ছে পেশি। পেশিগুলোর তোমাকে নাম জানতে হবে না, শুধু এইটুকু পার্ট পড়ো। যে বোনসটা থাকে এই জায়গায় বোনসটা আমি লিখে দিচ্ছি ম্যাক্সিলা। ম্যাক্সিলা বোনস মানে হাড়ের মধ্যে চোখের অবস্থান করছে, ঠিক আছে। আর এই উপরের বোনসটার নাম হচ্ছে ফ্রন্টাল বোন। ফ্রন্টাল বোন বা হাড়, একটা হচ্ছে ফ্রন্টাল, একটা হচ্ছে ম্যাক্সিলা। এই ছাড়া দেখো এই জায়গায় এইটাকে বলা হয় লিগামেন্টাস সিলিং, যেটার সাহায্যে চোখটা আটকে আছে, উপর দিক থেকে ঝুলছে। লিগামেন্টাস, এই যে দেখো এই অংশটা কথা বলছি, লিগামেন্টাস সিলিং। লিগামেন্টাস সিলিং, স্লিং SLING। আচ্ছা, লিগামেন্টাস সিলিং, এই যে অংশটা এর মাধ্যমে চোখটা ঝুলে আছে। তার মানে আমরা চোখের কয়টা অংশ দেখতে পেলাম এখানে? টোটাল 6টা পেশি আছে যে চোখটাকে পুরোপুরি ধরে আছে। আমি যদি তোমাকে দেখাই, ধরো এটা আমার একটা মটির অংশ আছে, ধরো এটা চোখ, তো চোখের এই অংশটাকে আমি যদি এই জায়গাটা দেখাতে চাই তোমাদেরকে, তাহলে চোখের এই অংশটা কি করছে, জাস্ট এটা যদি এটা 5টা, আর একটা যদি পেশি হয়ে চোখটাকে জাস্ট হোল্ড করে আছে। তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা চোখটাকে জাস্ট এইভাবে হোল্ড করে আছে। তো 6টা পেশি দিয়ে তুমি সামনের দিকের অংশটা এইভাবে দেখতে পাচ্ছ। তার মানে এই পেশিগুলো কি করছে, চোখটাকে ধরে রাখতে সাহায্য করছে। আশা করি কনসেপ্ট ক্লিয়ার প্রত্যেকেরই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এইবারে হচ্ছে বিষয়, আমরা যদি দেখি এই পার্টটা, তাহলে আমরা পেশির যে ব্যাপারটার কথা বলছিলাম, তাহলে দেখো এবার আমরা আসি এই পার্টটার মধ্যে একটা পয়েন্ট এখানে মিস করে গেছে, আমি স্লাইডে চাই। আচ্ছা, অক্ষিপেশি। তো অক্ষিপেশি যে ব্যাপারটা, অক্ষিপেশি বেসিক্যালি কি হচ্ছে দেখো, অক্ষি গোলকের সঞ্চালনে সাহায্যকারী 6টি অক্ষিপেশি থাকে। এগুলি অনৈচ্ছিক, মানে তোমার ইচ্ছে অনুসারে তুমি নাড়াতে পারবে না, মসৃণ প্রকৃতি হয়। প্রতিটি অক্ষগোলককে 4টি রেকটাস পেশি, যথা সুপিরিয়র, ইনফিরিয়র, মিডিয়াল, ল্যাটারাল পেশি, 2টি অবলিক পেশি, ঠিক আছে, যথা সুপিরিয়র, ইনফিরিয়র। তো 4+2 টোটাল হচ্ছে 6টি। তোমরা যদি কেউ চাও এটাকে মনে রাখতে তো মনে রাখতে পারো, কিন্তু তোমাদের এর প্রয়োজন নেই, ঠিক আছে। তো শুধু এইটুকু মনে রাখো, 6টা পেশি থাকে, যার মধ্যে সুপিরিয়র, ইনফিরিয়র, ল্যাটারাল আর হচ্ছে 2 অবলিক পেশি, সুপিরিয়র, ইনফিরিয়র। টোটাল এই যে পেশিগুলো, এই পেশিটা অক্ষিকে ধরে রাখছে। ফাংশন, অক্ষি গোলকের সামগ্রিক সঞ্চালন। আমার দিকে তাকাও, এদিকে আমি চোখটাকে এদিকে মুভ করাতে চাই, আমি চোখটাকে যদি এইদিকে, উপরে, নিচে, এভাবে যদি চোখটাকে চারিদিকে মুভ করাতে দেয়, এটাকে সঞ্চালন বলা হয়। সামগ্রিক সঞ্চালনে সাহায্য করে এবং অক্ষি গোলককে অক্ষি কোটরে ধরে রাখে। কনসেপ্ট ক্লিয়ার? এইটুকু পয়েন্ট। আচ্ছা, এবারে দেখো কংজাংটিভা। কংজাংটিভা ব্যাপারটা কি, সেই ব্যাপারটা বোঝার জন্য একটা পয়েন্ট তোমাকে ভালোভাবে দেখতে হবে ছবির মধ্যে, ঠিক আছে। কংজাংটিভাটা জিনিসটা কি, তার আগে তুমি তাহলে কংজাংটিভার ব্যাপারটা জানার আগে একবার এই অংশটা ভালো করে লক্ষ্য করো। এই জায়গাটা যদি তুমি দেখো, এই জায়গায় ছবিটার মধ্যে লক্ষ্য করো, আমরা দেখতে পাচ্ছি অনেক সময় তুমি দেখবে ধুলো বালি বা কিছু পড়ে গেলে চোখের যে হোয়াইট অংশটা পুরো লাল হতে শুরু করে। এবং আমরা অনেক সময় বলি যে তোর চোখ উঠে গেছে, চারিদিকে একটা কথা আমরা বলে থাকি যে চোখ উঠে গেছে, লাল হয়ে গেছে চোখটা। অ্যাকচুয়ালি এইটা হচ্ছে যে ঘটনা, তাকে বলা হয় কনজাংটিভাইটিস, ঠিক আছে। কনজাংটিভাইটিস, কনজাংটিভাইটিস কি, যেটা হচ্ছে চোখের মধ্যে একটা বর্ণ তৈরি করে দিচ্ছে, যেটা লাল পুরো সমগ্র। কেন এটা হয় তার আগে এটা ব্যাপারটা বোঝো। আমি যদি আমার আইলেসেসটাকে উপরের দিকে তুলি, তাহলে ভিতরের দিকে এটা দেখো অংশ পাবে। এবার তুমি যদি চোখের এটাকে নিচের দিকে তোলো, এটা নিচের একটা অংশ দেখতে পাবে। তার মানে এই পাতাটাকে যদি উপরের দিকে তুলে দেওয়া হয় আর এই পাতাটাকে যদি নিচের দিকে নামিয়ে দেওয়া হয়, তোমাদের সামনে লাল বর্ণের একটা অংশ তোমরা দেখতে পাবে। এই অংশটাকে বলা হয় কনজাংটিভা। এই অংশটার নাম কি, কনজাংটিভা, ঠিক আছে। এই কনজাংটিভাটা তোমরা মনে রাখবে। এই অংশটা কি, এটাকে বলা হয় আইলিডস। তোমাদের আমি কিছুক্ষণেই পড়ালাম। তাহলে উপরের আইলিড, নিচের আইলিডটা বেরিয়ে দিলে যে তুমি লাল বর্ণ, হালকা পিঙ্ক কালার বলতে পারো, লাল ঠিক না, পিঙ্ক কালার যেটা অংশ আমরা দেখতে পাই, সেটাই হচ্ছে কনজাংটিভা। কমপ্লিট। আচ্ছা, এইবারে এইখানে স্যার আমি একটু কিছু অংশ দেখতে পাচ্ছি, এটা আমাকে বলুন। আমি যদি তোমাকে বলি বাইরের দিক থেকে তোমরা দেখতে পাও, সেই অংশের সবচেয়ে বাইরের দিকে চোখে যেটা আবরণ থাকে, যার নাম হচ্ছে কর্নিয়া। চোখের বাইরের সব থেকে পাতলা স্বচ্ছ আবরণ সব থেকে বাইরের দিকে, তার নাম হচ্ছে কর্নিয়া। তার পরবর্তী সময় যে হোয়াইট কালারটা দেখছো, এর নাম হচ্ছে লেন্স।
ঠিক আছে, এটা আমি ইংলিশে লিখছি, তোমরা বাংলা লিখে নেবে। আর যে কালো অংশটা তোমরা দেখতে পাও যার নাম হচ্ছে পিউপিল, আমি কিছুক্ষণ আগে তোমাদের ছবিতে বুঝিয়েছিলাম। এবং পিউপিলের বাইরের দিকে এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই যে অংশটা লক্ষ্য করো, এই যে দুটো উপরের দিকে আর নিচের দিকে, যেটা চোখের কালারকে ডিসাইড করে, যার নাম হচ্ছে আইরিস। আমি জাস্ট তোমাদের একটা বেসিক এখানে ধারণা দিলাম, আমি পরে তোমাদেরকে প্রতি অংশ বোঝাচ্ছি যে চোখের মধ্যে কতগুলো স্তর থাকে এবং কিভাবে থাকে। আশা করি তোমাদের এই কনজাংটিভার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তো চলো কি বলছে এই অশ্রুগ্রন্থিটা একবার পড়ে নিই পার্টটা, ঠিক আছে? অশ্রুগ্রন্থির একবার এই পার্টটা একবার আমরা দেখে নিই, ঠিক আছে? কনজাংটিভা পার্টটা বাকি ছিল আমাদের, আচ্ছা দেখে নিই। কনজাংটিভা চোখের সাদা অংশ স্ক্লেরার উপর বিস্তৃত। স্ক্লেরা কি একটু পরে তোমাদের বোঝাচ্ছি আমি। স্তরিত মিউকাস পর্দা যা উভয় নেত্রপল্লবের নিচে, নেত্রপল্লব আইলিডসের নিচে, আমি এখনই বললাম চোখটাকে যদি উপরে তোলো ভিতরের দিকে পিঙ্ক কালার, চোখটা যদি ডাক্তার কাছে গেলে বলে না চোখটা উপরে করো তো মা, আচ্ছা চোখটাকে নিচে করো তো বাবু, এইদিকে করো, দেখো তো, দিয়ে তোমার কি দেখতে চাই চোখের যে অংশ যেটা আমরা ছবিতে দেখলাম, এই যে অংশটা তুমি কি, এই যে ধরো এটাকে উল্টে দেওয়া হয়েছে, তো এই অংশটা দেখবে যে কি হয়েছে, লাল বর্ণ হয়ে যাচ্ছে না কি হচ্ছে, সেটা হচ্ছে কনজাংটিভা। কথাটা বোঝা গেল? এবার কি হয়, চোখের বিভিন্ন অভ্যন্তরীণ অংশকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে। তো চোখের মধ্যে যে সমস্ত আমাদের অংশগুলো রয়েছে সেগুলো থেকে আমাদেরকে প্রোটেক্ট করে। কনসেপ্ট ক্লিয়ার আশা করি? আচ্ছা, এবারে যেটা আমাদের বাকি ছিল বলতে অশ্রুগ্রন্থি, যেটা আমরা একবার ছবিতে দেখে নিয়েছিলাম, তারপরেও আর কি আমি তোমাদেরকে বলছি অশ্রুগ্রন্থির ব্যাপারটা কি। দেখো এগুলি কক্ষের উপরে, যেটা আমি তোমাদের ছবিতে দেখালাম, দেখো এই জায়গাটাতে অশ্রুগ্রন্থির পার্টটা, এই যে ল্যাক্রিমাল গ্ল্যান্ড, ঠিক আছে? এই যে ল্যাক্রিমাল গ্ল্যান্ড বা অশ্রুগ্রন্থি, এগুলো কক্ষের উপরে পার্শ্ববর্তী অংশে আপার সাইডওয়ার্ড পোর্শন অফ দ্য অরবিট, আমরা কি দিলাম উপরের দিকে এই দিকটাতে অবস্থান করছে, তার মানে দুই চোখের এই পোর্শনটাতে আর এই পোর্শনটা অবস্থান করছে, ঠিক আছে? যেটা তোমরা স্ক্রিনে আমাকে দেখতে পাচ্ছ এই যে ছবিটাতে, ঠিক আছে, ভিডিওর মধ্যে, তাহলে এই দুটো অংশ অবস্থান করছে। এখানে দেখো 6 থেকে 12টি গ্রন্থি নালী মাধ্যমে অশ্রু চোখের সামনের পৃষ্ঠে প্রবাহিত হয়, মানে পুরো চোখটাকে ভিজিয়ে দেয়। গ্রন্থি থেকে খরিত অশ্রুতে কী কী রয়েছে? NaCl লাইসোজাইম উৎসেচক। এই লাইসোজাইম হচ্ছে এমন একটা উৎসেচক যে বিভিন্ন ব্যাকটেরিয়াকে কিল করে দেয়। তারপরে কি থাকে? সোডিয়াম কার্বনেট। এই তিনটে জিনিস অবশ্যই মনে রেখো, NaCl, লাইসোজাইম এবং সোডিয়াম কার্বনেট। এই সমস্ত উপাদান জীবাণু সংক্রমণ থেকে রক্ষা করে, ধুলোবালি চোখে পড়লে তা ধুয়ে বার করে দেয়। কনসেপ্ট ক্লিয়ার আশা করি? এইটুকু পার্ট তোমাদেরকে মনে রাখতে হবে। বোঝা গেল? আচ্ছা, এইবারে লক্ষ্য করো, আমরা যদি চোখের গঠনের মধ্যে পরবর্তী অংশ পড়তে যাই, তাহলে আমরা পাবো যে চোখের আমরা সাইড থেকে যদি দেখি কেমন দেখতে হয়, ঠিক আছে? একবার সেই পার্টটা দেখে নিই। আমরা চোখকে সামনের দিক থেকে দেখলাম এবং আমরা কনজাংটিভা পার্টটা জানলাম। এবার চোখকে যদি সাইড দিক থেকে দেখা হয়, যখন, হ্যাঁ একটা জিনিস কারো কারো ক্ষেত্রে কনফিউশন হতে পারে যে কনজাংটিভাইটিস কখন বলবো? যখন চোখ লাল বর্ণ হয়ে যায়, মানে রক্ত নীলাভ লাল, কিন্তু এমনি নামটা হচ্ছে কনজাংটিভা যখন সেটা সংক্রমণের দ্বারা বা কোনো কারণে সেটা পুরোপুরি লাল হয়ে যায়, লাল বর্ণ, টকটকে লাল, ঠিক আছে? যেটাকে আমরা বলি কোনো ডিজিজ হয়েছে, তখন সেই ঘটনাটাকে বা চোখ ওঠা বলে থাকে, তখন সেটাকে বলা হয় কনজাংটিভাইটিস। তার মানে এটা কি একটা ডিজিজ, ঠিক আছে? আর এটা হলো সেই চোখের যেটা একটা অংশ, কনজাংটিভা। কনজাংটিভাতেই হয় হচ্ছে কনজাংটিভাইটিস। ক্লিয়ার? আচ্ছা, এইবারে এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে আমি রিসেন্ট কিছুদিন আগে কি হয়েছিল, আমি অসুস্থ হয়ে পড়ি, ঠিক আছে? যেটার বেসিক হচ্ছে যে আমার প্রত্যেকেরই তোমরা দেখেছো যে আমাদের হাঁচি হয়, সর্দি কাশি হাঁচি লেগেই থাকে, একটু ধুলোবালি, আমাদের সাইনাস বলে অংশ থাকে যেটা চোখের ঠিক নিচে এবং উপরের দিকে। তো চোখের উপরের দিকে যদি দেখি, এটাকে বলা হয় ফ্রন্টাল সাইনাস বা সম্মুখভাগ সাইনাস। এই সাইনাসের মধ্যে কি হয়, এদিকে কিছু তোমার হচ্ছে লিম্ফ বলতে পারো আর কি, লিম্ফগুলো অবস্থান করে। লিম্ফ তোমরা ক্লাস 9-এ পড়ে এসেছো, এই লিম্ফ অবস্থান করে এই ফ্রন্টাল FRONTAL ছাড়া পড়েছে স্পেলিং। আচ্ছা, ফ্রন্টাল সাইনাস। আচ্ছা, ফ্রন্টাল সাইনাসের পরে এটাকে বলা হয় অরবিট বা বলতে পারো হাড় যার মধ্যে অবস্থান করছে, এটাকে বলা হয় অরবিট। ক্লিয়ার? আচ্ছা, এই যে সামনের দিকে অংশটা দেখছো, এটা একটা পেশি, ঠিক আছে? এই পেশিটার নাম মনে রেখো, অরবিকিউলারিস অকিউলি মাসেল। অরবিকিউলারিস অকিউলারি মাসেল হচ্ছে এই পার্টটা। এবং এই উপরের দিকে রেখে চোখের পাতা, যেটাকে আমরা ইংরেজিতে কি বলছি? আই ল্যাসেস,
ঠিক আছে, চোখের পাতা। এবং সামনের দিকে তোমাদের কি বোঝালাম কিছুক্ষণ আগে, চোখের সম্মুখভাগে কি থাকে, কর্নিয়া থাকে। আচ্ছা, এবারে উপরের দিকে দেখো, উপরের দিকে আছে, উপরের দিকে কিছু গ্ল্যান্ড পাচ্ছি, ঠিক আছে। এই গ্ল্যান্ডটা কিন্তু একটু আলাদা, যেটা ল্যাক্রিমাল গ্ল্যান্ডটা ডান দিকে ছিল চোখের, এটার নাম হচ্ছে, মনে রেখো, আরেক ধরনের গ্ল্যান্ড, যেন টার্সাল গ্ল্যান্ড। ক্লিয়ার? এই ব্লু কালারের অংশটার নাম কি, এখনই পড়ালাম, চোখের বর্ণ তৈরি করতে সাহায্য, কারো সবুজ কারো ব্রাউন, সেটা হচ্ছে নাম আইরিস। এবং ব্ল্যাক কালারের অংশটার নাম আমি তোমাদের কিছুক্ষণ আগে বলেছি, যার নাম হচ্ছে পিউপিল, ঠিক আছে। এবং বাইরের দিকে দেখো, পিউপিলের বাইরের দিকে অংশ, এটাকে বলা হয় বালবার কনজাংটিভা, যেটা আমরা কনজাংটিভারই একটা অংশ বালবার। তো মেইন হচ্ছে কনজাংটিভা হচ্ছে আমাদের যে রেড কালারটা, চোখের পাতাটাকে তুমি উল্টে দেখবে, আয়না থেকে দেখতে পারো এখনই, বালবার কনজাংটিভা, ঠিক আছে। আচ্ছা, আর এই পার্টটা যেটা পাচ্ছ, এর নাম হচ্ছে, তোমাদের না জানলেও হবে, আচ্ছা যখন মার্ক করে দিলাম, কনজাংটিভাল স্যাক, ঠিক আছে। এবং উপরের দিকে যে বোনটা তোমরা পেলে অরবিট, নিচের দিকের এই বোনটার নাম হচ্ছে ম্যাক্সিলা, ঠিক আছে। এবং নিচের দিকে দেখো, এখানেও একটা সাইনাস আছে, এই সাইনাসটা যেহেতু বোনের পাশে, তার নাম এর জন্য ম্যাক্সিলা সাইনাস। এবং সামনের দিকে দেখো, এই সেম পেশিটাও এখানেও আছে, সেম নাম। আশা করি তোমাদের চোখের ব্যাপারটা সাইড থেকে ক্লিয়ার হলো। আমরা সাইড থেকে দেখছিলাম, একটা পাশ থেকে যখন চোখটাকে দেখছি, ক্লিয়ার কনসেপ্ট আশা করি। আচ্ছা, এইবারে চলো আমরা চোখের ইন্টারনাল স্ট্রাকচার দেখব। ইন্টারনাল স্ট্রাকচার বলতে চোখের গঠনটা আমরা দেখি, যে চোখ অ্যাকচুয়ালি দেখতে কেমন হয়ে থাকে, ঠিক আছে। তো চোখ কেমন হয়ে থাকে সেই গঠনটা দেখার আগে আমরা একবার সামনের দিক থেকে এর একটা ফ্রন্টাল যে ভিউ, সেই ভিউটাকে একবার লক্ষ্য করি। তো চলো দেখি, এই যে ছবিটা দেখো, এই চোখের মধ্যে পুরোটা একটা বল লাইক স্ট্রাকচার। তো দেখো, চোখটার সামনের দিকে যে স্তর, আমাদের চোখের মধ্যে মোট 3টে স্তর আছে, ঠিক আছে। ভালোভাবে এটা মনে রেখো, চোখের মধ্যে মোট 3টে স্তর আছে। আমি তোমাদের কিছুক্ষণ পরে এগুলো লিখে রেখেছি বা নোটস আকারে দেওয়া আছে, যেটা তোমাদের পড়তে সুবিধা হবে। চোখের মধ্যে তোমার 3টে স্তর আছে। সব থেকে বাইরের দিকে যে হোয়াইট কালারের স্তর দেখছো চোখের মধ্যে, যদি চোখটা আমরা বাইরে বের করে দিই, ক্রস সেকশন করে কাটি, তো সব থেকে বাইরের দিকে যে স্তর, তার নাম হচ্ছে স্ক্লেরা। চোখের সব থেকে বাইরের স্তরের নাম হচ্ছে স্ক্লেরা, ঠিক আছে। আচ্ছা, এটাকে বলা হয় চক্ষু পেশি, আই মাসেল, চক্ষু পেশি। তো আমরা প্রথমে কি পাচ্ছি, সব থেকে বাইরের চোখের যে স্তর, তার নাম হচ্ছে স্ক্লেরা। তারপরে দেখো অংশ যেটা আছে, তার নাম হচ্ছে করোয়েড, ঠিক আছে। তোমাকে যদি প্রশ্ন করি, স্ক্লেরার মধ্যে তুমি কোনো রক্তবাহ দেখতে পাচ্ছ না, কিন্তু করোয়েডের মধ্যে দেখতে পাচ্ছ, দেখো এই যে ব্লু কালার এবং রেড কালার। কিন্তু ঠিক তারপরে যেটা রয়েছে, তার নাম হচ্ছে রেটিনা। তো চোখের কয়টা স্তর পেলাম, 3টে স্তর পেলাম, স্ক্লেরা, করোয়েড এবং রেটিনা। বেশ, এইবারে দেখো, এই যে অংশটা আমি তোমাদের এটাকে বুঝিয়েছি কিছুক্ষণ আগে, এটাকে বলে লেন্স। এবং লেন্সের সামনে যেটা অংশ থাকে, যেটা কালো অংশ, তোমরা প্রত্যেকেই জানো, এটার নাম কিছুক্ষণ আগে বললাম, এটার নাম হচ্ছে পিউপিল, ঠিক আছে। পিউপিলের উপরে বা লেন্সের উপরে দিকে যেটা চোখের কালারকে গঠন করে, তার নাম হচ্ছে আইরিস। এবং বাইরের দিকে হোয়াইট পার্ট তোমরা দেখতে পাচ্ছ, তার নাম হচ্ছে স্ক্লেরা। তো তুমি লক্ষ্য করো, এই অংশটাতে এইদিকে গেছে, এই পার্টটা, ওই জন্য আমি এটাকে লিখে দিলাম এই জায়গাটায়, তাহলে স্ক্লেরা। তারপর চোখের যে বাইরের অংশটা দেখতে পাওয়া যায় হোয়াইট, তার নাম স্ক্লেরা। যেটা আমাদের চোখের বর্ণ তৈরি করে, তার সেটার নাম হচ্ছে আইরিস। এবং কালো যে অংশটা, তার নাম হচ্ছে পিউপিল। ক্লিয়ার? আচ্ছা, এই চোখের সব থেকে বাইরে যে পার্ট, যে স্ক্লেরার মধ্যে দিয়ে পার্টটা গেছে, ঠিক আছে, স্ক্লেরার পার্টটা সামনের দিকে গিয়ে এর এই জায়গার নাম হচ্ছে কর্নিয়া, ঠিক আছে। আচ্ছা, এই দেখো আমি এটা বলছি, কর্নিয়া যেটা হচ্ছে স্ক্লেরার পার্ট, এবং করোয়েডের যে সামনের দিকে পার্ট, যেটাকে আমরা বলছি আইরিস। ভালো করে লক্ষ্য করো, এই যে পার্টটা আইরিস, তাহলে আইরিস এবং কর্নিয়ার মাঝে যে ফাঁকা জায়গাটা, যেটাকে এইটাকে আমি ইন্ডিকেট করছি, দেখো ভালো করে, আমি আরেকবার রিপিট করছি, কর্নিয়া এবং আইরিসের মাঝে যে ফাঁকা স্থান, সেই ফাঁকা স্থানটাকে বলা হয় অ্যান্টেরিয়র চেম্বার বা সম্মুখ গহ্বর। সম্মুখ গহ্বর, এই সম্মুখ গহ্বর ফাঁকা স্থানটার নাম
বা যেটা অংশ সেটাকে বলা হয় অ্যান্টেরিয়র চেম্বার বললাম। এর মধ্যে একটা লিকুইড থাকে, যার লিকুইডটা কী দিয়ে থাকে, লিকুইডটা হচ্ছে অ্যাকোয়াস হিউমার। লিকুইডটার নাম কি? অ্যাকোয়াস হিউমার। এবং আমরা যদি দেখি এই লিকুইডটা ভালো করে দেখো, ভিতরের দিকে একটা লিকুইড রয়েছে যার নাম হচ্ছে ভিটেরাস হিউমার। তাহলে প্রশ্নটা হচ্ছে লেন্সের সামনের দিকে যে লিকুইড থাকে একটা, এবং লেন্সের ঠিক পিছনে একটা জিনিস দেখো, লেন্সটাকে কেউ ধরে আছে, আইরিশের ঠিক পিছনে, আমি তোমাদের ছবি এঁকে একটু পরে দেখাচ্ছি, পার্টটা যে ধরে আছে তার নাম হচ্ছে সাসপেন্সারি লিগামেন্ট, একটা পেশি, ঠিক আছে, সাসপেন্সারি লিগামেন্ট, ঠিক আছে। এবং সামনের দিকে এই জায়গাটা অংশ থাকে রিং লাইক স্ট্রাকচার, সেই রিং লাইক স্ট্রাকচার নাম হচ্ছে এই যে সিলিয়ারি মাসেল, ঠিক আছে, সাসপেন্সারি লিগামেন্টের এই পার্টটা। তাহলে এই ছোট্ট অংশটায় কিছু পোস্টেরিয়র চেম্বার শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই জায়গায় থাকে, এই পার্টটা না জানলে হবে এগুলো। আচ্ছা, নেক্সট দেখো এই যে লাস্ট পার্ট, ঠিক আছে, এই পার্টটাকে বলা হয় সিলিয়ারি মাসেল, সিলিয়ারি মাসেল। তাহলে আমরা দেখলাম চোখের এই যে গঠনটা দেখছি, তো চোখের মধ্যে তোমাকে প্রথমত পরীক্ষায় প্রশ্ন আসে স্তর কয়টি? 3টি। কি কি নাম? স্ক্লেরা, করোয়েড, রেটিনা। এবং এই পরবর্তী সময়ে চোখের মধ্যে যে গঠনটা আমরা পেলাম, সেই গঠনটার মধ্যে ভালো করে লক্ষ্য করো, স্ক্লেরা পার্টটা সামনে গিয়ে নাম হয়ে গেছে কর্নিয়া, যেটা বাইরের দিক থেকে স্বচ্ছ পাতলা আবরণী, ঠিক আছে, যেটাকে তুমি এখানে আইডেন্টিফাই করতে পারবে আলাদা করে। ঠিক তারপরে রয়েছে দেখো, এটার পার হচ্ছে মুখ্য সম্মুখ গহ্বর, যেখানে একটা লিকুইড থাকে যার নাম হচ্ছে অ্যাকুয়াস হিউমার, এবং ভিতরের দিকে একটা লিকুইড থাকছে লেন্সের ঠিক পিছনের দিকে, তার নাম ভিটেরাস হিউমার। এবং মাঝে কি হচ্ছে? লেন্স। লেন্সের আগে যেটা হচ্ছে, তাহলে লেন্স হচ্ছে এই যে পিউপিলের ঠিক পিছনে আছে, পিউপিলের পিছনেই হচ্ছে লেন্স, পিউপিল হচ্ছে এটা, তাহলে লেন্স হচ্ছে এটা, তাহলে পিউপিলের সামনে কি যেটা আমরা দেখতে পাচ্ছি কালো, তারপরে এটা হচ্ছে পিউপিল, পিউপিলের ঠিক পিছনে হচ্ছে লেন্স। এবং বাইরের দিকে এই যে এই অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটাকে বলা হচ্ছে আইরিস। কনসেপ্ট ক্লিয়ার? এখানে একটা জাস্ট একটা আইডেন্টিফাই করার জন্য করেছি এটাকে। এটা হচ্ছে টিয়ার গ্ল্যান্ড। আমরা প্রথমে একটা ছবি দেখেছিলাম, তোমাদেরকে আমি বুঝিয়েছিলাম, মনে করে দেখো, যেখানে আমি টিয়ার গ্ল্যান্ডের ছবিটা আমি ড্র করেছিলাম, তাই তো? তাহলে একটা ছবি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। এই যে এই পার্টটা উপরের দিকে চোখের অংশ, তাহলে এই পার্টটাই বোঝানো হয়েছে এখানে, যেটা হচ্ছে টিয়ার গ্ল্যান্ড। এবং দেখো টিয়ার ডাক্ট, মানে এখান থেকে চোখ থেকে জল বেরোয়, এই ডাক্টের থ্রুতে নাকের মধ্যে যায়। আশা করি এইটুকু কনসেপ্ট তোমাদের ক্লিয়ার, ঠিক আছে। তো এবারে দেখো, আবরক, অক্ষিগোলকের আবরক 3টি স্তরের সমন্বয়ে গঠিত: তন্তুময় বহিরাবরক, এবং রক্তবাহ মধ্য আবরক, এবং স্নায়ুময় অন্ত আবরক। এবং এগুলো কি সেটা বোঝার আগে একবার ডায়াগ্রাম দিয়ে আমরা একটু বুঝি ভালো করে। তো প্রথমে আমি রেড কালার দিয়ে এটা দেখানোর চেষ্টা করছি। আমি ধরে নিচ্ছি তোমরা বাড়িতে যখন পড়ছো, ক্লাস করছো, তখন অবশ্যই কি করবে, ডায়াগ্রামগুলো কিন্তু প্র্যাকটিস করবে, ঠিক আছে। আচ্ছা, এই যে রেড কালারের অংশটা দেখতে পাচ্ছ, এই রেড কালারের অংশটা সামনের দিকে যখন গেছে, এই যে সামনের দিকে আসলো একটা অংশ। আচ্ছা, এরপরে লক্ষ্য করো, আরেকটা স্তর আমি ড্র করছি। এই জায়গায়, তাহলে মাঝের স্তর, সব থেকে বাইরের স্তর, ব্লু স্তরটা পেলে, এই স্তরটাই আমি দুটো কালি ব্রাঞ্চ বানাচ্ছি, হ্যাঁ, এরই দুটো ভাগ হয়ে যায়। একটা অংশ এইভাবে, আর আরেকটা অংশ, কালারটা এক হয়ে গেল, অন্য কালার করে দিই, এরই দুটো ব্রাঞ্চ হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এই পার্টটা। এবং যদি আমরা দেখি,
এই পার্টটা হচ্ছে লেন্স। তাহলে তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, আমি আরেকবার রিপিট করছি, যেটা সব থেকে বাইরে রেড কালার, যার নাম হচ্ছে স্ক্লেরা, তাই তো, বা যেটাকে বলা হয় বাংলায় শ্বেতমণ্ডল। শ্বেতমণ্ডল, এই স্ক্লেরাটা সামনের দিকে যখন এগিয়ে গেছে, যাওয়ার পরে এই স্ক্লেরাটায় কি তৈরি হয়েছে, বাইরের দিকে সব থেকে যেটা বাইরের আবরণী, এর নাম হচ্ছে কর্নিয়া। স্ক্লেরার সব থেকে বাইরের দিকে আবরণী হচ্ছে কর্নিয়া। তার মানে স্ক্লেরাটাই হচ্ছে সবচেয়ে বাইরের আবরণী, যেটা সামনের দিকে সম্মুখভাগে আমরা দেখতে পাই, যার নাম হচ্ছে কর্নিয়া। বেশ, স্ক্লেরার পরে দ্বিতীয় একটা আবরণী রয়েছে, যে আবরণীটার নাম হচ্ছে করোয়েড। করোয়েড, এই করোয়েডের বাংলা নাম হচ্ছে কৃষ্ণমণ্ডল। তাহলে এখানে লক্ষ্য করে দেখো, স্ক্লেরার পরে হচ্ছে করোয়েড, কিন্তু করোয়েডটা কি বলেছে, রক্তবাহময় আবরণ। তা তন্তুময় আবরণ হচ্ছে স্ক্লেরা, রক্তবাহময় আবরণ কি, এরা হচ্ছে কৃষ্ণমণ্ডল বা করোয়েড। কনসেপ্ট ক্লিয়ার? তন্তুময় আবরণ হচ্ছে স্ক্লেরা সব থেকে বাইরের দিকে, এবং স্নায়ুময় অন্ত আবরণ। তার মানে তুমি এখানে একটা জিনিস ভালো করে বোঝো, করোয়েডটা সামনের দিকে যাচ্ছে টুকটুক টুকটুক করে, দুটো ব্রাঞ্চ হয়ে গেল। একটা ব্রাঞ্চের আমরা নাম এখানে পেলাম কি, এর নাম হচ্ছে আইরিস। এর নাম হচ্ছে আইরিস, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ব্রাঞ্চ, যে ব্রাঞ্চটা সামনের দিকে গেছে, দিয়ে তৈরি করেছে সাসপেন্সারি লিগামেন্ট, ঠিক আছে। এই যে মানে তোমার যে অংশটা, ব্রাঞ্চটা গেছে, তাহলে আমরা কি পেলাম, এটার নাম হচ্ছে সাসপেন্সারি লিগামেন্ট। আচ্ছা, এই জায়গাটা যদি আমরা একটু বড় করে দেখি, সাসপেন্সারি লিগামেন্টের জায়গাটা যদি আমরা একটু বড় করে দেখতে চাই, এই পুরো পার্টটাকে ধরো জুম করে দেখছি, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে এইভাবে লেন্সটা আছে, লেন্স। আচ্ছা, লেন্সটাতে যাওয়ার আগে এখানে আমরা একটা কালার ড্র করলাম, সেই কালারটা নিয়ে নিচ্ছি। একটু বেশি বড় হয়ে গেল, একটু ছোট করে নিই। এই হচ্ছে কি আইরিস, কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, আইরিসের পরে তুমি দেখো ভালো করে, এইভাবে তো আসছিল, এটা কে আসছে, কৃষ্ণমণ্ডলটা। এইভাবে একটা অংশ আসে, কিন্তু এইভাবে একটা ফোলা অংশ তৈরি হয়। যেই ফোলা অংশটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে তোমার সাসপেন্সারি লিগামেন্ট, হচ্ছে এখান থেকে তৈরি হয়, এই ফোলা অংশটার পর থেকে, ঠিক আছে। তার মানে এই ব্রাঞ্চটা তৈরি হওয়ার আগে এরকমভাবে সাসপেন্সারি লিগামেন্ট, মানে যে লেন্সটাকে ধরে রাখছে, তাহলে একটা পাচ্ছি আইরিস, একটা সাসপেন্সারি লিগামেন্ট, কিন্তু যে অংশটা ফোলা অংশ দেখতে পাচ্ছ, তার আগে নাম রয়েছে, তাকে বলা হয় সিলিয়ারি বডি, ঠিক আছে। তার নাম কি, সিলিয়ারি মাসেল বা সিলিয়ারি বডি। এটার নাম হচ্ছে সিলিয়ারি বডি বা মাসেল লিখতে পারো, ঠিক আছে। আচ্ছা, সিলিয়ারি বডি করয়েডেরই অংশ, যেটা সামনের দিকে গেল, গিয়ে প্রথমে তৈরি করলো এই পার্টটার নাম হচ্ছে সাসপেন্সারি লিগামেন্ট, যা পেশি, যেটা লেন্সকে ধরে রাখছে, সাসপেন্সারি লিগামেন্ট যেটা লেন্সকে ধরে রাখছে। এবং তুমি যদি লক্ষ্য করো, এই পার্টটা যেটা নাম হচ্ছে আইরিস, যেটা লেন্সের সামনে অবস্থান করছে। তাহলে আমরা এখানে বলতে পারি না, অবশ্যই বলতে পারি যে করয়েডেরই কয়টা ব্রাঞ্চ তৈরি হয়ে গেল। দেখো, করয়েড প্রথমে যাচ্ছে, যাওয়ার পরে করয়েডের জায়গায় দুটো ভাগে ভাগ হয়ে গেল, আইরিস আর সাসপেন্সারি লিগামেন্ট। কিন্তু সাসপেন্সারি লিগামেন্টের ঠিক আগে যে গোলাকার অংশটা তৈরি হচ্ছে, ফোলা অংশ, যার নাম হচ্ছে সিলিয়ারি বডি বা সিলিয়ারি মাসেল। কারো কোনো এখানে আশা করি কনসেপ্টের দিক থেকে কোনো ডাউট থাকলো না, ঠিক আছে। এইবারে আমি ধরে নিচ্ছি, নাহলে আরেকবার তোমরা এই জায়গাটা দেখে নিও ভালো করে। এইবারে দেখো,
শেষ ভাগে যদি আমরা একদম ধরো অন্য একটা কালার নেই, অন্য একটা কালার নিচ্ছি, যেখানে দেখব ভিতরের দিকে আরেকটা স্তর পাচ্ছি। টোটাল কয়টা স্তর পেয়েছি? 3টে। ঠিক আছে, 3টে স্তর। এই ভিতরের দিকে সব থেকে যে স্তরটা পেলাম, এই স্তরটার নাম হচ্ছে রেটিনা, স্নায়ুময় অন্ত আবরক। কি নাম? রেটিনা। তাহলে প্রশ্ন হচ্ছে আমাদের অক্ষিগোলকের 3টি স্তরের মধ্যে সমন্বয় সাধন বা সমন্বয়ে গঠিত 3টি নিয়ে, একটা নাম হচ্ছে স্ক্লেরা, একটা হচ্ছে করোয়েড এবং রেটিনা। এটাকে বলা হচ্ছে রেটিনা। এবারে তোমাকে যদি আমি বলি লেন্সের অগ্রভাগ এবং পশ্চাৎভাগ দুটো ফাঁকা স্থান, অগ্রভাগে কি ছিল তুমি কিছুক্ষণ আগেই পড়লে, অগ্রভাগে চোখের লেন্সের ঠিক অগ্রভাগে যেটা থাকছে তার নাম হচ্ছে অ্যাকুয়াস হিউমার, অ্যাকুয়াস হিউমার। এবং লেন্সের পশ্চাৎভাগে কি থাকে? ভিটেরাস হিউমার। ভিটেরাস হিউমার। আশা করি প্রত্যেকেরই কনসেপ্ট ক্লিয়ার হলো। আচ্ছা, এবারে দেখো রেটিনা থেকে কি হচ্ছে, কতগুলি স্নায়ু বেরিয়ে যাচ্ছে। যে স্নায়ুটা কোথায় যায় এটা তোমরা কমেন্ট করবে। মস্তিষ্কের কোন অংশে যায় যেখানে দৃষ্টি দেখতে সাহায্য করে। তোমাদের এটা আমি পড়িয়েছি স্নায়ুতন্ত্র চ্যাপ্টারে। অবশ্যই তোমরা দেখবে যে মস্তিষ্কের কোন অংশে বা কোন জায়গায় দৃষ্টির ব্যাপারটা নিয়ন্ত্রিত হয়। তাহলে এখান থেকে যে নার্ভগুলো বেরোবে, মানে স্নায়ুগুলো যেগুলো বেরোবে এই রেটিনা থেকে, তারা কোথায় যাবে? মস্তিষ্কের একটা অংশে যাবে, যেখানে যাওয়ার পরে আমরা কোনো কিছুকে দেখতে পাবো। ঠিক আছে, তার মানে ইমেজ ফরমেশন হওয়া বা ছবি যেটা আমরা দেখছি, যাকে দেখছি বা যে বস্তুটাকে দেখছি, সেটা কোথায় তৈরি হচ্ছে? মস্তিষ্কের একটা অংশ। তোমরা এটাকে আমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। ঠিক আছে, তাহলে এইটুকু কনসেপ্ট প্রত্যেকেরই ক্লিয়ার হলো একদম, যে আমরা কি কি জিনিস দেখলাম। যে ফোলা অংশটা দেখতে পারলে ভালো করে দেখো, এই জায়গাটা সিলিয়ারি বডি, এই জায়গাটা এরকম গোল সার্কুলার থাকে। আমি একটা ডায়াগ্রাম তোমাদের দেখিয়ে দিচ্ছি, সার্কেল থাকে, যে সেই অংশটাকে সিলিয়ারি বডি বা সিলিয়ারি মাসেল। সিলিয়ারি বডির সাথে লাগানো হয়েছে সাসপেন্সারি লিগামেন্ট, আর এটার নাম তো বললামই, লেন্স। ঠিক আছে, এবং সামনের দিকে থাকছে আইরিস, যেটা চোখের কালারকে নির্ধারিত করে। ঠিক আছে, তাহলে এবারে দেখো প্রথমে আমরা চলে যাই এই তন্তুময় যে আবরণী বলছি, সেই তন্তুময় আবরণীর প্রথম পার্ট, যেটা আমরা স্ক্লেরার অংশ। ঠিক আছে, বহির আবরক। ঠিক আছে, কি বলেছে দেখো, তন্তুময় বহির আবরক, অক্ষিগোলের বাইরের দিকে তন্তুময় শ্বেদস্তরটি, যেটা আমরা সাদা অংশটা দেখতে পাই, বা চেরা কর্নিয়া নিয়ে গঠিত শ্বেদস্তর বা চেরা, এটি সাদা কিন্তু অস্বচ্ছ পুরু অঞ্চল অক্ষিগোলকের বহিরাবরণের পশ্চাৎভাগের প্রায় 5/6 অংশ, মানে অনেক বড় জায়গা জুড়ে অবস্থান করছে। ঠিক আছে, এই ছবিটা লক্ষ্য করো ভালো করে। পুরো এই হোয়াইট পার্টটা, যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি সামনের দিকে, খুবই সামান্য অংশ দেখতে পারি, কিন্তু বাকি অংশটা পুরোটাই কিন্তু ভিতরের দিকে আছে। তো যে বাকি অংশটা থাকছে, লক্ষ্য করে দেখো, এটি সাদা কিন্তু অস্বচ্ছ পুরু অঞ্চল অক্ষিগোলকের বহির আবরকের পশ্চাৎভাগের প্রায় 5/6, মানে 6-এর মধ্যে 5 ভাগের অংশ জুড়ে অবস্থান করছে। অংশটি তন্তুময় সংযোগ কলা সহযোগে গঠিত, যাতে শেষ বস্তুর আধিক্য দেখা যায়, মানে ম্যাক্সিমাম অংশ। অক্ষিগোলকের অপটিক স্নায়ু নির্গত হয়, স্থানে স্ক্লেরা থাকে না। তাহলে যেই জায়গায় অপটিক স্নায়ু বেরোচ্ছে, দেখো এই জায়গায় তুমি স্ক্লেরা পাচ্ছ, এই জায়গাটাতে স্ক্লেরা নেই, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আবার দেখো এই ছবিটাতে রেড কালারটা, দেখো এই জায়গাটাতে বিচ্ছিন্ন হয়ে গেছে, এখানে কি হচ্ছে? অপটিক স্নায়ু যাওয়ার জন্য। তাহলে এটার নাম কি? যে স্নায়ুগুলো যাচ্ছে তার নাম হচ্ছে অপটিক স্নায়ু বা অপটিক নার্ভ, অপটিক নার্ভ। ঠিক আছে, NERV। আচ্ছা, এটা কি করছে? অক্ষিগোলকের আকৃতি বজায় রাখে, করোয়েড অংশকে রক্ষা করে। তো স্ক্লেরা সবচেয়ে বাইরের আবরণ, সে রক্ষা করছে কাকে? করোয়েডকে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট দেখো কর্নিয়া। অক্ষিগোলকের সম্মুখ ভাগে উত্তলাকার স্বচ্ছ স্তর হিসেবে কর্নিয়া স্ক্লেরার বাইরের তলে অবিচ্ছিন্ন অবস্থান করে। এটি কর্নিয়াল এপিথেলিয়াম দ্বারা গঠিত। পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করলে আসতে পারে কর্নিয়া কি দিয়ে তৈরি? কর্নিয়াল এপিথেলিয়াম দ্বারা গঠিত। স্ক্লেরা থেকে এই অংশ অপেক্ষাকৃত পুরু হয়। অক্ষিগোলকের বহিরাবরণের 1/6, মানে টোটাল যে অক্ষিগোলকটা আছে তার কতটুকু অংশ আমরা দেখতে পাই? 1/6 ভাগটা আমরা জুড়ে অবস্থান বিস্তৃত। এই অংশটি নন মাইলেটেড নিউরন সমৃদ্ধ। এই অংশটা তোমাদের আশা করি প্রত্যেকের ক্লিয়ার আছে, যেহেতু স্নায়ুতন্ত্র যারা পড়েছো আমার কাছে, তোমরা এই জায়গাটা বুঝতে পারবে। ঠিক আছে,
এখানে আমি আর এক্সপ্লেন করছি না। নেক্সট দেখো কর্নিয়ার কাজ। আলোক প্রতিসারক মাধ্যম হিসেবে অক্ষিগুলোকে প্রবিষ্ট সমান্তরাল ও অপসারী আলোকরশ্মিকে কেন্দ্রীভূত বা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত সাহায্য করে। কারণ তুমি লক্ষ্য করে দেখো এখানে একটা কনসেপ্ট বলার আছে, এই কর্নিয়াটা কি হচ্ছে, লেন্সের মধ্যে দিয়ে যাওয়া যে আলো, সে আলোটাকে যেতে সাহায্য করছে। তো কর্নিয়া তো সামনের দিকে আছে, তাই না? তাহলে এটা হচ্ছে লেন্স। এই লেন্সটা কি হচ্ছে, এর মধ্যে দিয়ে যখন আলো আসে সেটা স্বচ্ছ যদি না হয়, লাইটটা কি লেন্সের মধ্যে দিয়ে যাবে? একদমই যাবে না। তো সেই লাইটটা আসতে সাহায্য করছে এই হচ্ছে কর্নিয়া। ক্লিয়ার? এবং আইরিশ ও লেন্স অংশে রক্ষা করে। আইরিশ লেন্স অংশে কিভাবে রক্ষা করে, ছবিটা দেখো আবার। এই যে কর্নিয়াটা কি হচ্ছে, আইরিস এবং লেন্স এর বাইরের একটা আবরণ, তার মানে এদের দুইজনকে প্রোটেক্ট করছে এবং লাইটটাকে প্রবেশ করতে সাহায্য করছে স্বচ্ছ হওয়ার জন্য। এবং লাইট কতটা বেশি কম ঢুকবে বা প্রবেশ করবে সেটা তো নির্ভর করছে আইরিসের উপরে। ঠিক আছে, আইরিস কাছে আসে দূরে যায়, একটু পরেই আমরা এটা দেখছি, কিন্তু লাইট প্রবেশে সাহায্য করছে। রক্তবাহ আবরক মানে হচ্ছে সেকেন্ড লেয়ারের কথা বলছে। আমরা 3টি স্তর যে পড়লাম কিছুক্ষণ আগে, এই 3টি স্তরের মধ্যে সেকেন্ড লেয়ার রক্তবাহের কথা বলছে, যে আবার 3টি নিয়ে গঠিত, 3টি স্তর নিয়ে গঠিত। কি কি নিয়ে গঠিত দেখো, রক্তবাহ মধ্য আবরক যার নাম হচ্ছে করোয়েড, স্ক্লেরা। ঠিক আছে, তারপরে আমরা পাচ্ছি করোয়েড। তাহলে এইবারে দেখো কৃষ্ণমণ্ডল হিসেবে পড়লাম কিছুক্ষণ আগে, ছবিতে দেখে নাও আরেকবার ভালো করে এই পার্টটা। স্ক্লেরা পার্টটা আমাদের পড়া শেষ, এবারে আমরা যাচ্ছি করোয়েড। এই করোয়েডের মধ্যে দেখো অনেকগুলো ভাগ পাবো। কেন ভাগ পাবো এখানে তোমাদের আলোচনা করেছি, সাসপেন্সারি লিগামেন্টের ব্যাপারে জানবো, আইরিসের ব্যাপারে জানবো, লেন্সের ব্যাপারে জানবো এই ভাগের মধ্যেই। ওই জন্য দেখো কি বলেছে, অক্ষিগোলকের আবরকের মাঝের স্তর রঞ্জক পদার্থ থাকা স্তরটি বাদামি বর্ণের হয়। এই বর্ণটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষ হিসেবে আলাদা হয়, তাই একে রঞ্জক স্তরও বলে। আবার এই স্তরে অনেক রক্তজালক থাকায় একে রক্তজালক সমৃদ্ধ স্তর বলে। এই স্তরটি কৃষ্ণমণ্ডল বা করোয়েড, সিলিয়ারি বডি এবং আইরিশ নামক 3টি অংশ নিয়ে গঠিত। আশা করি প্রত্যেকের কনসেপ্ট ক্লিয়ার। তাহলে কি কি অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে করোয়েড যেটা আগে গিয়ে ভাগ হয়ে গেছে, সিলিয়ারি বডি এবং আইরিসে। ক্লিয়ার? ফার্স্ট আসি করোয়েডে। মধ্য আবরকের 6 ভাগের 5 অংশ, ঠিক আছে, জুড়ে অবস্থান করছে, মানে পুরোটাই ভিতরের দিকে থাকে, আমরা বাইরে থেকে দেখতে পাই না। অক্ষিগোলকের পশ্চাৎ ভাগে অবস্থিত এই অংশে মেলানিন রঞ্জক থাকে, কালো বর্ণের হয়, তাই একে কৃষ্ণমণ্ডল বলে। তাই মেলানিন যুক্ত থাকে এখানে, কালো বর্ণ হচ্ছে। কাজ কি, রঞ্জকপূর্ণ হয় অক্ষিগোলকের বিচ্ছুরিত আলোর প্রতিফলন রোধ করে, মানে যে আলোটা বাইরের দিক থেকে চোখের মধ্যে প্রবেশ করছে, কারণ পুরোপুরি তুমি লক্ষ্য করো এখানে যে লাইটটা আসে সেই লাইটটা কিন্তু বাইরের দিক থেকে এই পথে প্রবেশ করে। কাকে গিয়ে ধাক্কা মারবে, প্রথমে রেটিনাতে গিয়ে ধাক্কা মারবে। কথা বোঝা গেল আমার? যে লাইটটা প্রবেশ করে সেটা হচ্ছে পুরোপুরি রেটিনাতে গিয়ে ধাক্কা দেয় সেই লাইটটা প্রথমে। তাহলে এখান থেকে একটা জিনিস তোমাদের প্রত্যেকে ক্লিয়ার হচ্ছে যে লাইট প্রবেশ করার অনেকাংশে সমস্ত কিছু নির্ভর করছে কর্নিয়া, আইরিস, লেন্সের উপরে। ক্লিয়ার আশা করি? আচ্ছা, নেক্সট পার্ট লক্ষ্য করে এখানে এই জায়গায় কি বলেছে, রেটিনাকে রক্ষা করে, রেটিনার বহির্ভাগে পুষ্টি সরবরাহ করে। তো রেটিনাকে রক্ষা করা মানে কি, রেটিনার যে পার্ট মানে ভিতরের দিকে একদম লাস্ট স্তর সেটাকে রক্ষা করছে, এবং রেটিনার বহির্ভাগে পুষ্টি সরবরাহ মানে তার তো সেই কোষটা পরিচালনা করার জন্য পুষ্টি দরকার, রেটিনাতে স্পষ্ট প্রতিবিম্ব গঠনে সাহায্য করে। তাহলে আমাদের লাইটটা যখন প্রবেশ করছে, তো সেই লাইটটা কোথায় প্রতিবিম্ব ছবি ইমেজ তৈরি হবে, সেটা হচ্ছে রেটিনা। কথা বোঝা যাচ্ছে? তো রেটিনার যে অংশে লাইটটা এসে পড়ে সেটা একটা নাম রয়েছে, আমরা একটু পরে সেটা জানবো। তাই রেটিনা স্তরে হচ্ছে লাইট এসে পড়ে। কনসেপ্ট ক্লিয়ার? এবং বাইরের দিকে রেটিনার বাইরে কয়টা স্তর আছে, 2টো স্তর। এবারে দেখো সিলিয়ারি বডি ও সাসপেন্সারি লিগামেন্ট। তোমাদের আমি কিছুক্ষণ আগে ছবিতে বোঝালাম, একটা হচ্ছে সিলিয়ারি বডি এবং সাসপেন্সারি লিগামেন্ট। কি বলেছে এদের ব্যাপারে দেখি না একবার। সিলিয়ারি বডি হলো চোখের এক ধরনের রিং আকৃতির গঠন, যা আইরিশের পিছনে অবস্থিত লেন্সের আকৃতি প্রদানে সাহায্য করে। তো আমরা প্রত্যেকে দেখলাম যে সিলিয়ারি বডি তো বেসিক্যালি রিং আকৃতির। এই যে দেখো একটা রিং গ্রিন কালার দেখতে পাচ্ছ, যেটা লেন্সটাকে সাহায্য করছে পেশিটায়। ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো, এখান থেকে তুমি দড়ি দিয়ে আরেকটা কিছুকে ধরে আছো, টেনে আছো। তো তোমার এটা হচ্ছে, এটা যদি লেন্স হয়, আরেকজন কি করছে, দড়ি দিয়ে টেনে আছে আরেকটা জিনিসকে। তো দুইজন দুই থেকে টানছো, মাঝখানে এই বস্তুটা আটকানো আছে। তাহলে ভেবে নাও তুমি হচ্ছে সিলিয়ারি বডি, তোমার ফ্রেন্ডটা হচ্ছে সিলিয়ারি বডি, মাঝে যার মাধ্যমে টানছো তার নাম হচ্ছে সাসপেন্সারি লিগামেন্ট, কোনো বস্তুটা হচ্ছে লেন্স। আরেকবার বলছি, এখানে ধরো তুমি হচ্ছে সিলিয়ারি বডি, তোমার ফ্রেন্ড সিলিয়ারি বডি,
একটা দড়ির মাধ্যমে কোনো একটা বস্তুকে তোমরা দুইজন দুই দিকে টানছো, কে এই লাইনের পার করতে পারে এরকমভাবে, ঠিক আছে? তো বস্তুটাকে আটকে দিয়েছো, যে বস্তুটা তার নাম হচ্ছে লেন্স, এবং যার মাধ্যমে টানছো সেটাকে বলা হয় সাসপেন্সারি লিগামেন্ট। তাহলে এটার ব্যাপারে আলোচনা করেছে, কি বলেছে দেখো, সিলিয়ারি পেশি ধারণ করে যা সংকুচিত প্রসারিত হয়ে লেন্সের ফোকাস ঠিক করে। মানে প্রয়োজন অনুসারে লেন্সটা সংকুচিত হতে পারে, ছোট হতে পারে, আর লেন্সটা বড় হতে পারে। এরকম কেউ ভেবো না যে লেন্স স্যার বাজারে যেগুলো লেন্স কিনতে পারে এরকম কি শক্ত হয় না, এটা একটা তোমার হচ্ছে নিজেকে সংকুচিত প্রসারিত করতে পারে। অ্যাকোয়াস হিউমার নামক তরল পদার্থ উৎপন্ন করে। পরীক্ষার প্রশ্ন আসে, অ্যাকোয়াস হিউমার কে তৈরি করে? তৈরি করে সিলিয়ারি বডি তো উৎপন্ন করে, যা কর্নিয়া লেন্সকে পুষ্টি সরবরাহ করে। তো আমরা তো দেখলাম অ্যাকোয়াস হিউমার কোথায় থাকে, সম্মুখ ভাগে আমরা অ্যাকোয়াস হিউমার পেয়েছি। অটোনমিক নার্ভাস সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত হয়, যা চোখের ফোকাসিং নিয়ন্ত্রণ করে। অটোনমিক নার্ভাস সিস্টেম সেই নার্ভাস সিস্টেমকে বলা হয় যেটা নিজে থেকে হয়, আমাদের কারো দ্বারা নিয়ন্ত্রিত হয় না। সাসপেন্সারি লিগামেন্ট নেক্সট, এগুলি চোখের লেন্সকে ধরে রাখার জন্য আইরিসের সঙ্গে সংযুক্ত পাতলা তন্তুযুক্ত ফাইবারের, ওই যেমন বললাম দড়ি দিয়ে তুমি কোনো একটা বস্তুকে ধরে আছো, তুমি আর তোমার ফ্রেন্ড, সেই পার্টটা যে এখনই তোমাদেরকে বোঝালাম, এই পার্টটা হচ্ছে সেই পার্টটা, ঠিক আছে? এই পার্টটা তাহলে সেরকম সিমিলার পার্ট, ঠিক আছে? সাসপেন্সারি লিগামেন্ট এগুলিকে জিনুলার ফাইব্রাসও বলা হয়। কোনগুলোকে? এই যে তন্তুময় সাসপেন্সারি লিগামেন্টকে। লেন্সকে ধরে রাখে এবং সিলিয়ারি পেশির সংকোচন বা প্রসারণ অনুযায়ী লেন্সের আকৃতি পরিবর্তন করে। যখন সিলিয়ারি পেশি সংকুচিত হয় তখন লিগামেন্ট ঢিলা হয়ে লেন্স মোটা হয়। মানে ধরো এটা একটা লেন্স, এই জায়গাটা বুঝে নাও ভালো করে, এরকম করে পেশিগুলো সব যুক্ত আছে, যুক্ত আছে। এবারে কি হলো দেখো, এগুলো খুব ছোট হয়ে গেল, কাছে হয়ে গেল, এদিকে কাছে হয়ে গেল। তো এটা কাছে হওয়া মানে কি, এই অংশটা একটু দেখো দেখেছি, হ্যাঁ এই অংশটা কাছে হয়ে গেল। তো এবার যদি কাছে হয়ে যায় আর এই অংশটা ধরো এদিকে নিজে নিজে সংকুচিত হয়ে গেল, তো লেন্সটা আসলে বড় হয়ে যাবে কি না? দুইজন দুইদের দিকে টানলে লেন্সের আকারটা দেখো অনেকটা এখানে বৃদ্ধি পেল বা বড় হয়ে গেল এই জায়গাটা, ঠিক আছে? তার কার জন্য হলো? সাসপেন্সারি লিগামেন্টের জন্য। তো সাসপেন্সারি লিগামেন্ট যখন সংকুচিত হয় লিগামেন্ট, তখন লিগামেন্টগুলো ঢিলে হয়ে লেন্স মোটা হয়। তো সংকুচিত হওয়া মানে কি? সংকুচিত হওয়া মানে এদের যে পরস্পরের ডিস্টেন্স, ঠিক আছে, সেটা আর বেশি দূরে নেই, এদের কাছে চলে আসছে একদম এই জায়গায়। যখন সিলিয়ারি পেশি শিথিল হয়, মানে রিল্যাক্স পুরো ছেড়ে দিল, ঠিক আছে, তো লেন্সটার হাইটটা কি কমে যাবে, এরকম হয়ে গেল। সাসপেন্সারি লিগামেন্ট কি হচ্ছে লক্ষ্য করো, রিল্যাক্সড হয়ে গেল, পুরোপুরি ছেড়ে দিল। তো ছেড়ে দিলে লেন্সটা কি হচ্ছে তোমার চ্যাপ্টা আকৃতির হচ্ছে, ঠিক আছে? কনসেপ্ট ক্লিয়ার হলো? তাহলে যখন চ্যাপ্টা হয়ে যাবে তখন লাইট স্পেসিফিকভাবে কি করবে? প্রবেশ করবে। এই পয়েন্টটা এখন তোমরা পড়ো না, এটা আমি তোমাদের পরে পড়াবো, ঠিক আছে? শুধু এইটুকু মনে রাখো যে সাসপেন্সারি লিগামেন্ট সংকোচন প্রসারণে সাহায্য করছে। এবারে নেক্সট নিয়ে যে পার্টটা কনিনিকা বলা হয় বা আইরিস, এটি অরীয় বৃত্তাকার পেশি সহযোগে পর্দা বিশেষ। এটি অক্ষি গোলকের সম্মুখভাবে লেন্সের সামনে অবস্থিত চোখের রঞ্জকপূর্ণ স্তর। আইরিসের কেন্দ্রে লেন্সের সম্মুখভাগ বৃত্তাকার ছিদ্র থাকে, যাকে তারার বা পিউপিল বলা হয়। আমরা কিছুক্ষণ আগেই পড়লাম এই আইরিসের পার্টটায় কি তৈরি করছে, এর বাইরের দিকে কালো আকৃতির বাইরের দিকে চোখের বর্ণ তৈরি করছে। এই যে পার্টটা, এই অংশটা লক্ষ্য করো ছবিটার দিকে, এই অংশটা গঠন করছে। তাহলে এই পার্টটা যে গঠন করছে, এই মাঝের অংশটা, এটার নাম কি? আইরিস, যেটা বৃত্তাকার, পুরো বৃত্তাকার, অনেকগুলো আইরিস ধরো এখানে পরপর পরপর যুক্ত হয়ে গেছে, যেটা গোল বৃত্তাকার অংশ তৈরি করছে। আচ্ছা, এইবারে যদি আমরা দেখি এখানে আইরিসের পার্টটা, এটা কি হয়? যথাক্রমে তারারন্ধ্র প্রসারণে ও তারারন্ধ্র সংকোচনে সাহায্য করে। তো আইরিস কি হচ্ছে, আইরিস যদি কাছে চলে আসে তো যেটা গোলাকার অংশ সেটা ছোট হবে, লেন্সটাকে প্রেশার পড়বে, এবং যদি দূরে চলে যায়, ছবিটার দিকে লক্ষ্য করো আবার আরেকবার, এটা যদি সংকুচিত হয় তার মানে কি এটা ছোট হয়ে যাবে। এটা যদি প্রসারিত হয়, তারারন্ধ্র প্রসারিত, তার মানে এটা একটু বাড়বে নিজের ব্যাসার্ধটা। কাজ, আইরিসের পেশি সংকোচন ও প্রসারণে তারারন্ধ্রকে বড় ছোট করতে সাহায্য করে, লেন্সের আলো প্রবেশে নিয়ন্ত্রণ করে, রঞ্জপূর্ণ হয় চোখের মণির বর্ণ প্রদাহ করে। তার মানে এটা হচ্ছে সেই বর্ণটা প্রদাহ করে, ঠিক আছে? এবার লাস্ট কতগুলো পার্ট তোমাদেরকে পড়তে হবে, সেই পার্টটা দেখো। এবার শেষ
এটা কিন্তু স্নায়ুময় তন্তুর যে আবরক, যেটা আমরা এখন রেটিনার পার্ট পড়তে যাচ্ছি, ঠিক আছে। এই জায়গাটা তোমাদের একবার যে কানেক্ট করে দিই ব্যাপারটাকে, একটু ওয়েট। আচ্ছা, একটু দাঁড়াও, আমি বার করে নিচ্ছি এটাকে। আচ্ছা, এই যে স্নায়ুময় অন্ত আবরক, এই স্নায়ুময় অন্ত আবরক যেটা পেয়েছি এখানে দেখো, স্নায়ুময় যে অন্ত আবরক সেটা কি কি নিয়ে গঠিত দেখো। এবার দেখো স্নায়ুময় অন্ত আবরক একদম ভিতরে লাস্ট পার্ট পড়ছে, লাস্ট লেয়ার। প্রথম হচ্ছে অন্ধবিন্দু। অন্ধবিন্দু সেই জায়গাটাকে বলা হচ্ছে, এখানে ছবিটা দেখো, একটা অংশ তোমরা লক্ষ্য করে দেখো এই পার্টটার মধ্যে প্রত্যেকে, যে এই ছবিটার মধ্যে যখন লাইট প্রবেশ করছে, ঠিক আছে, তো সেই লাইট প্রবেশ করছে, একটা অংশ লক্ষ্য করো, এই জায়গায় কিন্তু লাইট পতিত হয় না, ঠিক আছে। কেন? কারণ এখানে বিভিন্ন ধরনের স্নায়ুগুলো গেছে, যার কারণে স্নায়ু যাওয়ার সময় বলতে কি রেটিনা থেকে যে স্নায়ুটা যাচ্ছে মস্তিষ্কে, এই জায়গায় কোনো ছবি তৈরি হয় না। ছবি তৈরি না হওয়ার জন্য বা প্রতিবিম্ব তৈরি না হওয়ার জন্য এটাকে বলা হয় অন্ধবিন্দু। আর যে অংশটা ছবি তৈরি হয় সেটাকে বলা হয় পীতবিন্দু। রেটিনার যে অংশ, সবুজ লাইনটা কোন স্তর, এটা হচ্ছে রেটিনার স্তর, এবং এই অংশটা যে অংশে রেটিনার অংশটা দেখতে পাচ্ছি সেখানে কোনো ধরনের ছবি বা প্রতিবিম্ব তৈরি হচ্ছে না, এটাকে বলা হচ্ছে অন্ধবিন্দু। এবং এই অংশের ছবি তৈরি হচ্ছে, এটাকে বলা হচ্ছে পীতবিন্দু, ঠিক আছে। এইটুকু মনে রাখতে হবে। রেটিনার যে অংশে আলোক সুবেদী কোষ নেই, অর্থাৎ আলোক সুবেদী কোষ কি কি, এখানে দুটো মনে রাখতে হবে, একটা হচ্ছে রড কোষ আর একটা হচ্ছে কোন কোষ। দুই ধরনের কোষ থাকে, ফলে কোনো প্রতিবিম্ব গঠিত হয় না, তাই হলো অন্ধবিন্দু। রড কোষের সঙ্গে রেডোপ্সিন রঞ্জক এবং কোন কোষের সঙ্গে আয়োডোপ্সিন রঞ্জক যুক্ত থাকে, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। রড কোষে কোন রঞ্জক থাকে, রেডোপ্সিন, এবং কোন কোষে কোন রঞ্জক থাকে, আয়োডোপ্সিন। এটি অক্ষগোলকের সবচেয়ে ভিতরের স্তর, যা করোয়েটের ভিতরের বর্তমান। এটি রড কোষ ও কোন কোষ ও দ্বিমেরী নিউরন নিয়ে গঠিত। এইগুলো তোমাদের সিলেবাসে নেই, তারপরে পয়েন্টগুলো মেনশন করা হয়েছে। তোমরা শুধু আপাতত এই রড কোষ আর কোন কোষটা মনে রেখো। এছাড়া অন্যান্য কোষ পাওয়া যায়, যে কোষের আকৃতি দ্বিমেরুযুক্ত নিউরন, কিন্তু দ্বিমেরু তোমরা পড়েছো তারপরেও আর কি। তো এখানে এই রেটিনা স্তরে বিভিন্ন কোষ পাওয়া যায়। রেটিনা কেন্দ্রীয় স্তর তারারন্ধ্র বিপরীত দিকে পীতবিন্দু বর্তমান। তাহলে এই জায়গায় একটা পয়েন্ট আছে, তোমাকে যদি বলা হয় তারারন্ধ্র আছে এখানে, মানে পিউপিলটা আছে এখানে, পিউপিলের বিপরীত দিকে তৈরি হচ্ছে পীতবিন্দু অলওয়েজ, বা লেন্সের অপোজিটে তৈরি হয় পীতবিন্দুর তৈরি হচ্ছে, বা বলতে পারি দুই আইরিসে বা আইরিসের অপোজিট পীতবিন্দু, কিন্তু অন্ধবিন্দু পীতবিন্দুর নিচে হয় যেখানে কনকোষ বা রডকোষ নেই, ঠিক আছে। রেটিনার যে অংশের সঙ্গে অপটিক যুক্ত থাকে সেখানে কোনো রডকোষ বা কোনকোষ নেই, অংশটির নাম অন্ধবিন্দু। এই আলোক সুবেদী স্তরে বস্তুর উল্টানো প্রতিবিম্ব গঠিত হয়। প্রতিবিম্বের অনুভূতি অপটিক স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে প্রেরিত হয়। এই স্তর বর্ণ আলোর গ্রাহক হিসেবে কাজ করে। নেক্সট, অন্যান্য অংশ কী কী রয়েছে? পিউপিল, আইরিসে মাঝখানে গোলাকার ছিদ্র হচ্ছে তারারন্ধ্র, তারারন্ধ্র দিয়ে চোখে আলো প্রবেশ করতে পারে। অ্যাকুয়াস হিউমার কি? কর্নিয়া ও লেন্সের মাঝে বর্তমান অগ্র প্রকোষ্ঠ, এই প্রকোষ্ঠে অ্যাকুয়াস হিউমার বলা হয়। আমি তোমাদেরকে কিছুক্ষণ এটাকে বুঝিয়েছি, এবং আলোক রশ্মির প্রতিসরণে সাহায্য করে। তাহলে এইখানে একটা জিনিস অনেকেরই ডাউট থাকতে পারে, আমি আরেকবার ছবিটা এঁকে দিচ্ছি। সেটা হচ্ছে, এটা হচ্ছে ধরো আইরিস, এই আইরিস, এবং এই জায়গায় কি পেলাম আমরা? লেন্স। আর এইখানে এরকম ফোলা অংশ ছিল একটা, মনে করে দেখো, এটা সামনের দিকে এইভাবে চলে গেছে। এখানে এই জায়গায় কি ছিল? এরকম ছোট ছোট তন্তু সুতোর মতো অংশ, যেটা কি হচ্ছে লেন্সকে ধরে রাখছে। বেশ, লাইট যখন প্রবেশ করছে
এই জায়গাটাকে বলছি আমরা পিউপিল বা তারারন্ধ্র। তারারন্ধ্র দিয়ে কি লাইট প্রবেশ হচ্ছে, তাহলে কার মাঝের অংশ এটা, আইরিস, এটা বোঝা গেল। তাহলে পিউপিল দিয়ে লাইট প্রবেশ করে, তারপরে কি লেন্স যায়, লেন্স থেকে এখানে একটা তরল থাকে যার নাম ভিটেরাস হিউমার, আর তারপরে হচ্ছে একদম শেষ প্রান্ত ভাগে পরে হচ্ছে যার নাম, এটার নাম হচ্ছে রেটিনা। তাহলে এখানে আমি দুটো স্তরের ছবি এঁকেছি, একটা হচ্ছে করোয়েড, একটা হচ্ছে রেটিনা। রেটিনা, আশা করি কনসেপ্ট ক্লিয়ার। অ্যাকুয়াস হিউমার, কর্নিয়া লেন্সের মাঝে বর্তমান অগ্রপ্রকোষ্ঠ, এই প্রকোষ্ঠে অ্যাকুয়াস হিউমার থাকে, আলোক রশ্মি প্রতিসরণে সাহায্য করে। ক্লিয়ার, আলোক রশ্মি প্রতিসরণে এই জায়গাটা কিন্তু সাহায্য করছে। আচ্ছা, নেক্সট দেখো পার্ট অ্যাকুয়াস হিউমারের পরে কি রয়েছে, লেন্স। আইরিসের পিছনে অবস্থিত স্বচ্ছ স্থিতিস্থাপক রক্তজালকবিহীন দ্বি উতল, এই জায়গায় একটা পয়েন্ট আসে। লেন্স আমাদের চোখে যেটা থাকে সেটা হচ্ছে উত্তল লেন্স না অবতল লেন্স, অবশ্যই লেন্সটা হচ্ছে উত্তল লেন্স, আমাদের চোখে কিন্তু অবতল লেন্স বর্তমান নয়। লেন্সের অগ্রভাগে অ্যাকুয়াস হিউমার দ্বারা ভেজে থাকে, আলোর প্রতিসরণ ঘটিয়ে রেটিনার উপরে ফোকাস সৃষ্টি করে। ভিটেরাস হিউমার, লেন্স ও রেটিনার মাঝে বর্তমান, আমরা কি পড়লাম, এই যে এটা হচ্ছে রেটিনা আর এটা হচ্ছে লেন্স, এর মাঝে যেটা লিকুইড থাকছে, এই জায়গায় যে পুরো লিকুইড থাকে এর নাম হচ্ছে ভিটেরাস হিউমার। বর্তমান তরলটি জেলির মতো স্বচ্ছ, কাজ চোখের চাপ নিয়ন্ত্রণ করে, প্রতিসারক মাধ্যম রূপে কাজ করে। প্রতিসারক মানে কি, এটার মধ্যে লাইটটা পাস করতে সাহায্য করে। তোমাদের হচ্ছে এই পর্যন্ত একটা পার্ট। পরবর্তী পার্টে আমরা বিভিন্ন ধরনের ডিজিজ, লেন্স কিভাবে কাজ করে, চোখের মধ্যে কী করে ছবি তৈরি হয়, এগুলো সমস্ত কিছু পড়বো। তাহলে আজকে হচ্ছে এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ।